আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ, আত-তাদরিস অনলাইন মাদ্রাসার আলিম ২৭ অল ইন ওয়ান ব্যাচে আজকে আমরা উপস্থিত হয়েছি আমাদের ফ্রি ক্লাস সমূহের ধারাবাহিক ফ্রি ক্লাসের নবম ফ্রি ক্লাস আমরা উপস্থিত হয়েছি। তোমরা ইতিমধ্যে জানো আত-তাদরিস অনলাইন মাদ্রাসা তোমাদেরকে আমাদের আলিম ২৭ ব্যাচের ছাত্রদেরকে টার্গেট করে আলিম ২৭ অল ইন ওয়ান ব্যাচ লঞ্চ করেছে। ইতিমধ্যে তোমরা আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছো, প্রায় ৫০ এর বেশি প্রতিষ্ঠানের শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত হয়ে গিয়েছে। আশা করি খুব দ্রুত বাকিরাও তোমরা যুক্ত হয়ে যাবে এবং তোমরা আমাদের সাথে যুক্ত হওয়ার মাধ্যমে তোমাদের এই আলিম হওয়ার যে যাত্রাটা এটা তোমরা সহজ করে নিবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে এই প্রার্থনা করছি যেন আল্লাহ তাআলা আমাদেরকে, আমরা যারা শিক্ষক আছি, আমাদেরকে যাতে ভালোভাবে তোমাদেরকে পাঠদান করার তৌফিক দেন এবং তোমরা যারা শিক্ষার্থী আছো, ছাত্র আছো, তোমরা যাতে আমাদের থেকে ভালোভাবে শিক্ষা অর্জন করতে পারো সেই তৌফিক যেন আল্লাহ তাআলা তোমাদেরকে দান করেন, এই দোয়া করছি। আল্লাহ তাআলা আমাদের এই দোয়াখানা কবুল করুক, আমিন। আচ্ছা, তোমরা আমাদের সাথে কারা কারা একটু যুক্ত হয়েছো তোমরা কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দাও। আচ্ছা, তোমরা কারা কারা আমাদের সাথে যুক্ত হয়েছে একটু কমেন্ট করে জানিয়ে দাও, আমরা তোমাদের কমেন্টখানা একটু দেখি। হ্যাঁ, আচ্ছা, তোমরা ইতিমধ্যে আমাদের পিছনে ছবি দেখতে পাচ্ছ। আমার ছবিটা না দেখলেই হবে, কারণ আমি তো আসলে কেউ না, আমার ছবিটা বাদ, আমি বাদে বাকি অংশটা তোমরা একটু দেখো খেয়াল করে। যে তোমরা দেখতে পাচ্ছ ইতিমধ্যে আমাদের আজকে হচ্ছে কততম ক্লাস? নবম ফ্রি ক্লাস, ঠিক আছে? তোমরা ইতিপূর্বে যে ক্লাসগুলো করেছো তোমাদের এগুলো কেমন লেগেছে একটু কমেন্ট করে আমাদেরকে জানাইয়া দাও, তাহলে আমরা বুঝতে পারবো যে তোমরা আমাদের সাথে কারা কারা যুক্ত হয়েছো, ঠিক আছে? আমরা দেখতে পাচ্ছি নাজমুল ইসলাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, প্রিয় হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। হাসান মাহমুদ যুক্ত হয়েছে, উস্তাদ জি কেমন আছেন? এরপরে শহীদুল আমিন, আসসালামু আলাইকুম জনাব কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, ঠিক আছে? আচ্ছা, আজকে তোমাদের আরবি দ্বিতীয় পত্রের ক্লাস হবে। কোন বিষয়ের ক্লাস হবে? আরবি দ্বিতীয় পত্রের ক্লাস। তোমরা এই যে আলিম ২৭ আমাদের লোগো দেখতে পাচ্ছ, এখানে আরবি দ্বিতীয় পত্রের একদম বড় করে লেখা আছে যাতে তোমরা ভালোভাবে প্রস্তুতি নিতে পারো এবং ক্লাসটা কোন বিষয়ের হচ্ছে সেই বিষয়ে যাতে একটা স্পষ্ট বার্তা পাও। তোমাদের সাথে আজকের এই ক্লাসে আমি যুক্ত থাকবো, আমি আব্দুল্লাহ আল মাহমুদ আজহার। ইতিমধ্যে তোমরা অনেকে হয়তো আমার ক্লাস করেছো। আমি দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় অনার্স 4th ইয়ারে আছি, আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টে। তো এই যাত্রায় ইনশাআল্লাহ আলিম ২৭ সাথে আমি আরবি প্রথম এবং আরবি দ্বিতীয় পত্র নিয়ে থাকবো। তো আমাদের সাবজেক্ট নেম একটু খেয়াল করো তোমরা, এই যে সাবজেক্ট নেমটা হচ্ছে আমাদের কি? আরবি দ্বিতীয় পত্র, এটা আমাদের সাবজেক্ট নেম। কিন্তু একটা জিনিস মনে রাখবা, আমরা অনেক ছাত্র আছি, তাদেরকে যদি বলি যে হেদায়েতুন নাহু তোমার পড়ানো হবে হেদায়েতুন নাহু, তখন সে জিজ্ঞাসা করে হুজুর হেদায়েতুন নাহু তো আমাদের সাবজেক্ট নাম, কোনো নাম সাবজেক্ট নেই। তো এখানে মনে রাখবা এই যে আমাদের আরবি দ্বিতীয় পত্রের যে সাবজেক্টটা, এই সাবজেক্টের অধীনে আমাদের দুইটা মূল বই পড়ানো হবে। কয়টা বই? দুইটা বই পড়ানো হবে। আমরা একটু যাই সামনে, আগাই আমরা, তাহলে তোমরা আরো ক্লিয়ার হবা, ঠিক আছে? দেখো এখানে, দেখো আমাদের এই যে বিষয় আরবি দ্বিতীয় পত্র আর মূল কিতাব, অর্থাৎ কোন কিতাব থেকে আমাদের এই আরবি দ্বিতীয় পত্র আমরা পড়বো, এই বিষয়টা আমরা এখানে লিখে দিয়েছি। একটা হচ্ছে হেদায়াতুন নাহু আর একটা হচ্ছে মাবাদিউল আরাবিয়া, ঠিক আছে? কয়টা বিষয়, কয়টা বই টোটাল? দুইটা বই। একটা হচ্ছে হেদায়াতুন নাহবি আর আরেকটা হচ্ছে এই যে মাবাদিউল আরাবিয়া, ঠিক আছে? আচ্ছা, দেখি আমরা একটু কমেন্ট গুলো তোমাদের পড়ি, তোমরা কারা কারা যুক্ত হয়েছো। মিম সে ভালো আছে বলছে, আলহামদুলিল্লাহ ক্লাসগুলো অসাধারণ ছিল। আচ্ছা, একজন ছাত্র আমাদেরকে কমেন্ট করছেন আমাদের ক্লাসের ব্যাপারে। তোমরা যারা যুক্ত আছো একটু পূর্বের ক্লাস যারা করছে একটু কমেন্ট করে জানায় দাও যে তোমাদের ক্লাসগুলো কেমন লেগেছে। হ্যাঁ, এই যে গতকালকে আমাদের ইসমাইল ভাই ক্লাস নিলেন বালাগাত মান্তিকের উপরে, চমৎকার একটা ক্লাস ছিল। আমি অনেকক্ষণ ধরে বাইরে থেকে দাঁড়িয়ে ওনার ক্লাসগুলো দেখছি, ঠিক আছে? তো অনেক কিছু শিখতে পারবা তোমরা এই ক্লাসগুলো থেকে ইনশাল্লাহ। আমাদের যোগ্য টিচাররা আছেন এবং শুধুমাত্র তোমাদের জন্যই অপেক্ষা করছি আমরা। আচ্ছা, আসসালামু আলাইকুম, মাহিন যুক্ত হয়েছে, আপনার ক্লাসগুলো অনেক ভালো লাগে। আচ্ছা, ঠিক আছে,
পাম দেওয়ার দরকার নাই, আমার নিয়ে কিছু লেখুন আল্লাহর ওয়াস্তে। আচ্ছা, মোহাম্মদ সাইমন হাসান, ওস্তাদ কেমন আছেন? ভালো আছে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম জনাব, কেমন আছেন? আমিনুল ইসলাম আফরোজ, আসসালামু আলাইকুম। আমাদের স্লাইড দেবেন ওস্তাদ? না শুনেন, আমরা আপনাদেরকে স্লাইড দিব না, তবে স্লাইডের পিডিএফ দিব। অর্থাৎ আপনারা আমাদের থেকে 2টা পিডিএফ পাইতে পারেন। স্লাইড দেওয়া হবে কিনা আমি এখনো শিওর জানি না, তবে আপনারা লেকচার শিট পাবেন। অর্থাৎ আমাদের এখানে যা পড়ানো হবে সেটা আপনাদেরকে লেকচার শিট পিডিএফ আকারে দেওয়া হবে, স্লাইড দেওয়া হবে না। কারণ এই স্লাইড গুলো দেখা যায় যে দেওয়ার পরে এগুলোর মানে মিস ইউজ হইতে পারে, বা অন্য কেউ এমন হইতে পারে যে যারা এগুলোর মানে কিনা ওনার না, কিন্তু তারা ব্যবহার করতে পারে। তো এইগুলোর ক্ষেত্রে হয়তো বিবেচনা করে আত্মাদিস অনলাইন মাদ্রাসা তোমাদেরকে নাও দিতে পারে। আচ্ছা, কক্সবাজার থেকে সাইদুল ইসলাম যুক্ত হয়েছে। ইমরান হোসেন, আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সাইফুল ইসলাম আছে আমাদের সাথে, দীর্ঘদিন তাবলিগে থাকায় লাইভে যুক্ত হতে পারে নাই। তোমরা আমাদের সাথে লাইভে যারা যুক্ত হও নাই, তোমরা আমাদের লাইভ ক্লাসগুলো আছে। এবং তোমাদেরকে এখানে একটা কথা বলে রাখি, আমাদের আত্মাদ্রিস অনলাইন মাদ্রাসার কিন্তু একাডেমিক সেকশনটা এখন থেকে আলাদা হয়ে যাবে। আমাদের আত্মাদ্রিস অনলাইন মাদ্রাসা অর্থাৎ আত্মাদ্রিস একাডেমিক্স সার্চ দিলে তোমরা আত্মাদ্রিস অনলাইন মাদ্রাসার যে একাডেমিক্স যে আইডিটা আছে পেজটা পাবা, ওইখানে তোমরা ফলো দিয়ে রাখবা। আমাদের প্রত্যেকটা ক্লাস ওইখানে আপলোড করা হবে ইনশাল্লাহ, আলিমের ক্লাসগুলো। এবং আরো হয়তো তোমাদের জন্য বিশেষ কিছু চমৎকার হয়তো কিছু আসতে চলেছে ইনশাল্লাহ, খুব শীঘ্রই তোমরা এই বিষয়ে জানতে পারবা। তো তোমরা একটু ফলো দিয়ে রাখো, ঠিক আছে? আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি 53 জন যুক্ত আছো, মাশাআল্লাহ। তো এই 53 জন থেকে আমরা কি 15 জনকে আশা করতে পারি না যারা লাইভটাকে শেয়ার করতে পারে? একটু কষ্ট করে লাইভটাকে শেয়ার করবা আর ডান লিখে দিবা, ঠিক আছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ ক্লাসগুলো অনেক ভালো লেগেছে প্রিয় হুজুর, এক কথায় ক্লাসগুলো অসাধারণ, শেখার মতো, বোঝার মতো। আচ্ছা, এম মুফতাখির, আলহামদুলিল্লাহ অনেক ভালো ক্লাস হয়, কিন্তু কোর্সে পৌরনীতি থাকলে ভালো হতো। আমরা পৌরনীতি নিয়ে এখন আসলে সিদ্ধান্ত নিতে পারিনি, আশা করছি আজকালকের মধ্যে তোমরা সিদ্ধান্ত জানতে পারবা। আলিম সাতাশ গ্রুপে এখনো বাংলা প্রথম এবং বালাগাত মান্তিকের পিডিএফ দেওয়া হয়নি, দয়া করে দিতে বলবেন। আমিনুল ইসলাম। আচ্ছা, বালাগাত মান্তিকেরটা দেওয়া হয়নি, আমার জানার মতো দেওয়া হয়েছে। আর বাংলার যে বিষয়টা, বাংলার পিডিএফ গুলা তোমরা একটু লেটে পাবা। হ্যাঁ, এগুলো তোমাদেরকে নোট করতে হবে বেশি, কারণ তোমরা দেখা যায় যে পিডিএফ দেওয়ার পর তোমরা আর বসে থাকো না। আর হয়তো স্যারে ভুলে গিয়েছে, আমরা বলবো ইনশাল্লাহ, আমরা যথাযথ বুঝতে পারি। ওস্তাদ শুকরান, জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ অনেক ভালো। ওস্তাদ কেমন আছেন? সাইমন, পিডিএফ কোথায় পাবো? আমাদের সাথে কোর্সে যুক্ত হলে আমাদের গ্রুপে যুক্ত হবা, পেজ হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেখানে পিডিএফ দেওয়া হবে। আচ্ছা আচ্ছা, তোমরা তোমাদের প্রিয় বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে একটু মেনশন করে দাও, যাতে তারা আমাদের ক্লাসে যুক্ত হয়। আর হচ্ছে কি, লাইভটাকে শেয়ার করে দাও একটু। তোমরা এখনো পর্যন্ত কেউ কিন্তু করো না, এই যে খুব কষ্ট লাগতেছে। কেন শেয়ার করতে কি কষ্ট হয়? একটু কষ্ট করে শেয়ার করে দাও। হ্যাঁ, এটা ফ্রি ক্লাস। মুস্তাকিম হাসান, আমি ফাজিলে পড়ি, রহমত আলী। আচ্ছা ঠিক আছে স্যার, আপনাদের কোর্সের ক্লাস শুরু হলে ফেসবুক লাইভে ক্লাস হবে? আমাদের 1 তারিখে আমাদের উদ্বোধনী ক্লাসটা শুধুমাত্র হয়তো এটা পাবলিক লাইভ হবে। এরপর থেকে আমাদের সিক্রেট গ্রুপে ক্লাস শুরু হবে, তখন আর আমাদের ক্লাসগুলো লাইভ হবে না। অর্থাৎ আপনাদের জন্য আমাদের 10টা ফ্রি ক্লাস থাকবে এবং একটা আমাদের প্রথম উদ্বোধনী ক্লাসটা থাকবে, এরপর আমাদের থাকবে না। আমাদের নোমান ভাই ছাগল নিয়ে থেকে যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বাংলা প্রথম পরে 6 নম্বর ক্লাসের পিডিএফ এখনো পাইনি প্রিয় হুজুর। আচ্ছা, আমি বলবো হোয়াটসঅ্যাপ গ্রুপে কিভাবে যুক্ত হব। আমাদের কোর্স কিনবেন, কোর্সে যুক্ত হলে আপনাদেরকে আমাদের যে সিক্রেট গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ, ওইখানে অ্যাড করা হবে। আচ্ছা, আমরা ওই বিষয়ে আলোচনা না যাই, পরবর্তীতে আবার আপনাদের কমেন্টে আমরা পড়াই ফিরি। দেখেন, তাহলে একজন আলিমের ছাত্র হিসেবে আপনাকে যে বিষয়গুলো না জানলেই নয়। তাহলে আমরা কি বলছি, এই যে আজকে যারা ক্লাস করতেছেন, আল্লাহর ওয়াস্তে এই এতটুকু অন্তত আজকের ক্লাস থেকে শিখে যান, যাতে করে আপনি লজ্জার সম্মুখীন কখনো না হন। এই যে আপনার সাবজেক্ট হচ্ছে আরবি দ্বিতীয় পত্র, আর আপনাকে মূল কিতাব থেকে পাঠদান করা হবে 2টা মূল কিতাব থেকে, একটা হচ্ছে হেদায়াতুন নাহু আর একটা হচ্ছে মাবাদিউল আরাবিয়া। তো এর মধ্যে অনেক প্রতিষ্ঠানে এই হেদায়াতুন নাহু কিতাবটার পাঠদান করা হলেও এই মাবাদিউল আরাবিয়ার পাঠদান খুব কম সংখ্যক প্রতিষ্ঠানেই দেয়া হয়। হয়তো বাংলাদেশের প্রসিদ্ধ যে বড় বড় মাদ্রাসা আছে সেগুলো তো হয়তো মাবাদিউল আরাবিয়ার পাঠদান করা হয়, কিন্তু অধিকাংশ আমাদের বাংলাদেশের আলিম মাদ্রাসাগুলোর ক্ষেত্রে এই মাবাদিউল আরাবিয়া নামে যে ওনাদের সিলেবাসভুক্ত কিতাব আছে, এটাও হয়তো অনেকে জানেন না। আমরা এটা তিরস্কারার্থে বলতেছি না, বাট এটাই বাস্তবতা। হ্যাঁ, তো আপনারা কি বলবেন? আরবি দ্বিতীয় পত্রে আমাদের মূল বই হচ্ছে 2টা, হেদায়াতুন নাহু এবং আমাদের মাবাদিউল আরাবিয়া। আচ্ছা, আমরা তাহলে পরবর্তী পেজে যাই। এটা একটু কষ্ট করে মুখস্থ করবেন, ঠিক আছে? আচ্ছা, এখন আসেন আমরা যদি এখানে খেয়াল করি, আমাদের পাঠ্যপুস্তকের এখানে মূলত হচ্ছে আমাদের যে সিলেবাসটা, আমরা আপনাদেরকে যে সিলেবাস
সিলেবাস পড়াবো সেই সিলেবাসটা এখানে দেয়া আছে, আল কিতাবুল মুকাররার, অর্থাৎ আমাদের নির্ধারিত কিতাব। এখানে দেখেন এই মাবাদিউল আরাবিয়াতুল আল্লামা রাশিদ আশ-শারতুনি, ঠিক আছে, ওনার আল জুজুর রাবি, এটা টোটাল 4টা খণ্ড। এই 4টা খণ্ডের যে চতুর্থ খণ্ডটা এখান থেকে মিনাল বিদায়াত ইলা আমসিলাতি আলা তাসরিফ, এই মাবাদিউল আরাবিয়া থেকে আমরা এই তার প্রথম থেকে এই ইলা আমসিলাতি আলা তাসরিফ, তাসরিফের যে উদাহরণ দেওয়া আছে সেটার অংশ পর্যন্ত আপনাদেরকে পাঠদান করা হবে। এটা হচ্ছে আমাদের মাবাদিউল আরাবিয়ার সিলেবাস। কোথায়? ফার্স্ট সেমিস্টারে। আর আমাদের হেদায়াতুন নাহু, অর্থাৎ হেদায়াতুন নাহবি, যেটা আমরা বেশি পরিচিত এই কিতাবটার সাথে, এটা হচ্ছে সিরাজউদ্দিন ওসমান রহমতুল্লাহি আলাইহি ওনার লেখা, যদিও ওনার লেখা নিয়ে অনেক মতনৈক্য আছে, আমরা ইনশাআল্লাহ আলোচনা করব সামনে। এটার মিনাল মুকদ্দমাতি ইলা আখিরিল মারফুআত, আমরা এই যে কোন অংশটুকু এটা আমরা আপনাদেরকে সামনে কিতাবের মধ্যে দেখায় দিব, ঠিক আছে। কিতাবের মধ্যে বলতে আমরা আপনাদের কিতাবের সাজানোর যে ধারাক্রম সেখান থেকে আমরা দেখাই দিব যে আমাদের ফার্স্ট সেমিস্টারে কতটুকু পড়ানো হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের এখানে দেখেন প্রথম যে সেমিস্টার, সেখানে আমরা আপনাদেরকে 4টা দরখাস্ত পড়াবো এবং আমরা আপনাদেরকে এই যে রচনা পড়াবো, 1টা 2টা 3টা 4টা, টোটাল 4টা রচনা পড়াবো। ফারায়েদুত তুল্লাব, আল কম্পিউটার, হুসনুল খুলুক, তারপর ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, এই 4টা আপনাদেরকে আমরা রচনা পড়াবো ফার্স্ট সেমিস্টারে। আচ্ছা, এরপর আমরা যাই এখন, এখানে আপনাদের মানবন্টন নিয়ে আলোচনা করা হয়েছে। কি নিয়ে আলোচনা করা হয়েছে? মানবন্টন নিয়ে আপনাদের আলোচনা করা হয়েছে। আমরা আচ্ছা, প্রাইভেট কোর্সে 100% উপস্থিতি কিভাবে নিশ্চিত করবেন? আমাদের একজন মনিটর, মানে যিনি মনিটরিং করবেন এমন একজন লোক থাকবেন, তিনি আপনাদের সব সময় ক্লাসের এগুলো মনিটর করবেন, কে ক্লাস করছেন না করছেন। ইনশাল্লাহ এটা নিয়ে আপনাদের চিন্তা করা লাগবে না, আপনাদের সবকিছু দেখাবো, শুধুমাত্র আপনারা প্রস্তুত হন যে আপনারা নিয়মিত ক্লাস করবেন। আচ্ছা আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি আমি আপনার বিগ ফ্যান ভাই, কখনো বলতে পারি নাই। নোমান ভাই, হাই রে আল্লাহ, দুষ্টামি কম করেন ভাই। এমডি আমিনুল ইসলাম, ডান, একজন মাত্র শেয়ার করছে। আচ্ছা ওস্তাদ, আমি নিজে একজন ছাত্রকে পড়াচ্ছি, তাই এখন ক্লাস করতে পারছি না, পরে রেকর্ডেড ভিডিও দেখতে হবে, তাছাড়া উপায় নেই। আচ্ছা, কাজী ইয়াসিন আরাফার কিশোরগঞ্জ থেকে যুক্ত হয়েছে নাজমুল ইসলাম। আচ্ছা, কি নাম বললেন আমাদের? আচ্ছা, আমি লিখে দিই, ঠিক আছে। এটা হচ্ছে এই যে দেখেন, আত-তাদরিস একাডেমিক্স এই নামে সার্চ দিবেন। তবে আমাদের এই পেজটার একটু নাম পরিবর্তন হয়েছে, এটা সার্চ দিলে আপনারা পাবেন আত-তাদরিস অনলাইন মাদ্রাসা একাডেমিক্স, ওই পেজটা পাবেন। আমাদের যে লোগোটা আছে ওইটারই জাস্ট ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে সবুজ ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। এটা একটু ফলো করে রাখবেন, ওইখানে আমাদের ক্লাস এবং আপনাদের বিভিন্ন টেকনিক টিপস ট্রিক্স সেখানে আমরা শেয়ার করবো ইনশাল্লাহ। আচ্ছা, এখন আসেন আমরা সামনে যাই। আচ্ছা, মাবাদিউল আরাবিয়া কি বিষয়ে? এটা কি গাইড নাকি বই? এটা মূল বই। আচ্ছা, মাবাদিউল আরাবিয়ার ব্যাপারে একটু বলি। মাবাদিউল আরাবিয়াটা মূলত হচ্ছে নাহু এবং সরফের দুইটা বিষয়ের উপরেই লেখা, ঠিক আছে। এটার পুরো নাম হচ্ছে মাবাদিউল আরাবিয়াতি ফিস সরফি ওয়ান নাহবি, অর্থাৎ এই কিতাবটার মধ্যে নাহু এবং সরফ শাস্ত্র দুইটা বিষয়ে আলোচনা হয়েছে। তার মধ্য থেকে আমরা শুধুমাত্র আপনাদেরকে সরফ ওইখান থেকে পড়ানো হবে, আর নাহুটা হেদায়েতুন নাহু থেকে পড়ানো হবে। বুঝে আসছে? ওইটাও আরবি কিতাব, হেদায়েতুন নাহুর মতোই একটা আরবি কিতাব। আচ্ছা, কয় মাস পর্যন্ত ক্লাস হবে? আমাদের ফার্স্ট সেমিস্টারের ক্লাস হবে আমাদের জানুয়ারির 11 তারিখ পর্যন্ত, ঠিক আছে, ফার্স্ট সেমিস্টার। এরপর আমাদের সামনে আস্তে আস্তে আমাদের সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার আসবে। আচ্ছা, আপনারা লাইভটাকে শেয়ার করতেছেন না, খুব কষ্ট লাগতেছে। এত সুন্দর একটা ক্লাস নিয়ে উপস্থিত হলাম, ভাবলাম আপনাদেরকে আজকে চমৎকার একটা ক্লাস উপহার দিব, কিন্তু আপনারা আমার মন মানসিকতা খারাপ করে দিচ্ছেন। একটু লাইভটাকে শেয়ার করলে তাহলে আমার পুরপুরা লাগবে, ক্লাস করাইতে ভালো লাগবে। আচ্ছা, যাই হোক, অসুবিধা নেই, দুষ্টামি করছি। শেয়ার করবেন, এটা আপনার ভালোর জন্য, আপনার বন্ধু বান্ধবদের ভালোর জন্য, এটা আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত, এখানে আমি হস্তক্ষেপ করার সুযোগ নেই। আচ্ছা, এখন আসেন আমরা একটু সিলেবাস মানবন্টন নিয়ে আলোচনা করি। আমাদের ছাত্রদের মধ্যে এই মানবন্টন জানা না থাকার কারণে প্রস্তুতিটা ঠিক মতো হয় না। আপনি যে প্রস্তুতি নিবেন, এই মানবন্টনের প্রত্যেকটা টপিক ধরে আগাবেন। যেমন আপনি নিয়ত করতে পারেন যে ওস্তাদ, যেহেতু এগুলো একটু সময় লাগবে, সুতরাং আমি এগুলো পরে আলোচনায় আসি, এগুলাতে আমি পরে প্রস্তুতি নিই, আমি আগে এগুলাতে একটু প্রস্তুতি নিয়ে আনি। ধরেন আপনি রচনা 4টার মধ্যে থেকে আপনি নির্ধারণ করলেন যে আমি একটা রচনা, আমি পুরো 1 সপ্তাহে একটা রচনা মুখস্থ করব, তাহলে আপনি 4 সপ্তাহে 4টা রচনা মুখস্থ করে ফেললেন। এরকম রুটিন করে যদি প্রত্যেকটা আপনি ধাপে ধাপে আগাইতে পারেন, তাহলে আপনার পরীক্ষার সময়, মূল পরীক্ষার সময় কিন্তু আপনার আর কোনো টেনশন থাকবে না। তো এরকম মন মানসিকতা নিয়ে প্রস্তুতি নেন, ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে আছি, সামনে আগাবো। এখন আসলে আমরা একটু মানবন্টনটা আপনাদেরকে বুঝাইয়া দিই। প্রথমে হচ্ছে কাওয়ায়েদ, যেখানে আমাদের মান হচ্ছে 50, কত
50 মানে হচ্ছে আমাদের 100-র মধ্যে 50-এর মার্কই হচ্ছে আমাদের এখানে। এখন দেখেন, খেয়াল করেন, এখানে সংক্ষিপ্ত প্রশ্ন আসবে। কয়টা প্রশ্ন থাকবে দেখেন, 10টি প্রশ্ন থাকবে। কয়টা প্রশ্ন থাকবে? 10টা প্রশ্ন থাকবে। তার মধ্যে 60টার উত্তর লেখা লাগবে। কয়টার উত্তর লেখা লাগবে? 60টার উত্তর লেখা লাগবে তখন, এবং প্রত্যেকটার মান হচ্ছে 5 করে। তাহলে আমরা যদি 5 7 কত হয়? 5 7 আমাদের 35 হয়। তার মানে আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখতে হবে 35 নাম্বারের, যেখানে আমরা 7টা উত্তর করতে হবে। প্রত্যেকটার মান কত করে? 5 করে। তো আমরা যখন আগাবো প্রত্যেকটা, ধরেন আপনাকে আজকে আমি কালিমার আলোচনাটা করলাম হেদায়েতুন নাহু থেকে, এখান থেকে কি প্রশ্ন আসতে পারে সেটা আমরা প্রস্তুতি নিয়ে নিলাম এখন থেকে। তাহলে দেখবেন যে আপনার পরীক্ষার সময় আর লেখা লাগবে না। ইনশাল্লাহ আমরা দরজ দিব, এখানে আছে, ইনশাল্লাহ দেখাই দেবো। আসেন, এরপরে হচ্ছে আমাদের 2 নাম্বার যে বিষয়টা, সেটা হচ্ছে কাওয়ায়েদ যাচাই। এই কাওয়ায়েদ যাচাইটা নিয়ে আপনাদের অনেকের অনেক টেনশন থাকে যে কিভাবে কাওয়ায়েদ যাচাই করবে। এখন আসেন আমরা একটু, কাওয়ায়েদ যাচাইটা কি জিনিস। 5টি প্রশ্ন থাকবে, এখানে 3টার উত্তর লেখা লাগবে। আমরা এটাকে বুঝার জন্য বলি যে 5 ক্যাটাগরির প্রশ্ন দেয়া থাকবে, 3 ক্যাটাগরির উত্তর দেওয়া লাগবে। এখন ক্যাটাগরিগুলো কি কি? ক্যাটাগরিগুলো আপনারা দেখেন, এখানে ক্যাটাগরিগুলো উল্লেখ করা আছে। এখন আমরা একটু একটা একটা করে বুঝি। দেখেন, ইস্তিখরাজুল ইসতিলাহাতিস সারফিয়াতি ওয়ান নাহবিয়াতি ওয়া তা'য়িনিহা। সবার প্রথমে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে ইস্তিখরাজুল ইসতিলাহাতি, পরিভাষা বের করো। আস-সারফিয়াতু ওয়ান নাহবিয়া, নাহু এবং সরফের পরিভাষা বের করুন। ওয়া তা'য়িনুহা, এবং সেটাকে মানে কি করা? খুঁজে বের করা। অর্থাৎ আপনাকে বলবে যে, আপনাকে একটা সরফের একটা পরিভাষা দিবে। ধরেন আপনাকে বলবে সরফের একটা পরিভাষা হচ্ছে যে মু'তাল, বা আমরা ধরতে পারি বা মাজিদ ফি, ঠিক আছে, সুলাসি মাজিদ ফি, রুবাই মাজিদ ফি, আপনারা এগুলো পড়বেন ইনশাআল্লাহ। তো এখানে দেখেন, এই যে আপনাকে বলবে যে সুলাসি মাজিদ ফি এর ফেলগুলা খুঁজে বের করো। তার মানে আপনাকে একটা পরিভাষা দিছে, এই পরিভাষা অনুযায়ী আপনাকে কি করতে হবে? বের করতে হবে ওইখান থেকে। ওইখানে অনেক ধরনের দেওয়া থাকবে, ওইখানে মুজাররাদ দেওয়া থাকবে, সুলাসি মুজাররাদ দেওয়া থাকবে, রুবাই মুজাররাদ দেওয়া থাকবে, সুলাসি মাজিদ ফি দেওয়া থাকবে, রুবাই মাজিদ ফি দেওয়া থাকবে। এখন এখান থেকে আপনাকে কি বলবে? একটা পরিভাষা বের করতে বলবে যে আপনি সুলাসি মাজিদ ফি এর ফেলগুলা বের করেন। তখন আপনাকে সুলাসি মাজিদ ফি বেলগুলাকে কি করতে হবে? ওই জাল দিয়ে খুঁজে বের করতে হবে যে আসো তোমরা সুলাসি মাজিদ ফি আসো, সবাই আমার দলে চলে আসো, আর বাকিরা থাকো তোমরা প্রশ্নের মধ্যে। ঠিক আছে, এগুলো একটা। এরপরে আসেন আমরা 2 নাম্বার যেটা আছে আমাদের ক্যাটাগরি, সেটা হচ্ছে ইমলাউল ফারাগি বিল কারাইন। এটাকে বলা আমরা হচ্ছে উইথ ক্লু। কি বলা হয়? উইথ ক্লু। অর্থাৎ আপনাকে ক্লু দেয়া থাকবে, এই ক্লু থেকে আপনাকে শূন্যস্থান পূরণ করতে হবে। আল মুতাআল্লিকাতি বিল কাওয়ায়েদ, তবে এখানে ওই আরবি প্রথম পত্রের শূন্যস্থানের মতো না, এখানে একটু পার্থক্য আছে। সেটা কি? আল মুতাআল্লিকাতু বিল কাওয়ায়েদ, যেটা যে ক্লুগুলো আপনার কায়দার সাথে সম্পৃক্ত, সংযুক্ত, অর্থাৎ আপনাকে কায়দা অনুযায়ী ওই শব্দটাকে বসাইতে হবে। ঠিক আছে, যেমন এটাকে আমরা বলতে পারি রাইট ফর্মস অফ ভার্ব। রাইট ফর্ম অফ ভার্ব পড়ছেন না আপনারা? দেখেন, ভার্ব একটা দেয়া থাকে, ঠিক আছে, ওই ভার্বটার কি করা লাগে? আপনার আগ পিছ পরে দেখে আপনাকে পরিবর্তন করা লাগবে। এটা ভার্ব 3 হবে নাকি ভার্ব 1 হবে নাকি ভার্ব 2 হবে, এরকম পরিবর্তন করা লাগে না? ঠিক তেমনি আমরা এটাকে রাইট ফর্ম অফ ভার্বের একটা উদাহরণ ধরতে পারি, উইথ ক্লু। এখানে ক্লু দেয়া থাকবে, জাস্ট আপনাকে কি করতে হবে? ওই ফর্ম অনুযায়ী আপনাকে বসাইতে হবে এটা পরিবর্তন করে। ঠিক আছে, তাহলে আমরা এটাকে সহজ বোঝার জন্য বলছি রাইট ফর্মস অফ ভার্ব উইথ ক্লু। আর আরেকটা হচ্ছে উইদাউট ক্লু, যে ইমলাউল ফারাগি, শূন্যস্থান পূরণ, বিদুনিল কারাইন, উইদাউট ক্লু, মানে কোনো প্রকার আপনাকে ক্লু দেয়া থাকবে না, চিহ্ন দেয়া থাকবে না। এটাও আগেরটার মতো। আচ্ছা, এটা গেল, আমরা 3টা গেলাম। 4 নাম্বার যেটা দেয়া আছে তারকিবুল জুমলা, জুমলা বা বাক্য বিশ্লেষণ, যেটা আমরা বলি মুবতাদা খবর, তারপর ফেল ফাইল মাফুল হাল জুল হাল, এরকম করে যে তারকিব করি আমরা। এই যেমন হুয়া জাইদুন, এই যে হুয়া জাইদুন, এখানে যদি আমরা তারকিব করি হুয়া মুবতাদা, হ্যাঁ, হুয়া মুবতাদা, আর এটা হচ্ছে কি? খবর। এই মুবতাদার ফরমালে জুমলা ইসমিয়া, এই যে এইভাবে করা, এটাকে বলা তারকিবুল জুমাল। জুমলা মানে হচ্ছে কি? জুমলা বা বাক্য বিশ্লেষণ। আর তাহকিক কাকে বলা হয়? শব্দ বিশ্লেষণ। শব্দ বিশ্লেষণ হচ্ছে তাহকিক, আর বাক্য বিশ্লেষণ হচ্ছে তারকিব। এটা মনে রাখবেন। আচ্ছা, এরপরে আমরা যাই তাগয়িরুল জুমলাতি হাসবাল কাওয়াইদি। তাগয়িরুল জুমলা মানে হচ্ছে জুমলাকে পরিবর্তন করুন হাসবাল কাওয়াইদি, কায়দা অনুযায়ী। অর্থাৎ একটা জুমলা দেয়া থাকবে, ওই জুমলার মধ্যে যে ভুলগুলো আছে সেগুলো আপনার কায়দা অনুযায়ী কি করতে হবে? পরিবর্তন করতে হবে। এরপরে আমাদের যে ক্যাটাগরিটা আছে সেটা হচ্ছে তাশকিলুল জুমলা। তাশকিলুল জুমলা মানে কি? তাশকিলুল জুমলা মানে হচ্ছে শাক্কিলিল ইবারাত, মানে ইবারাতের মধ্যে আপনাকে শেষ করে এরাব দেওয়া লাগবে।
ঠিক আছে, মানে কি এখানে কি পেশ হবে নাকি জবর হবে নাকি জের হবে নাকি সাকিন হবে, কি হইবে এটা বিষয়ে এইটার এরাব দেওয়া। ঠিক আছে, আপনাকে একটা ইবারত দেয়া থাকবে, ওইখানে কোনো হরকত দেয়া থাকবে না, আপনাকে নিয়ম কানুন নাহু সরফের নিয়ম কানুন অনুযায়ী অনুসরণ করে আপনাকে এরাব দিতে হবে। এটার নাম হচ্ছে তাশকিলুল জুমলা। তবে এখানে একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে শেষক করে হরকত দেওয়াটাকে বলা হয় তাশকিল। ঠিক আছে, এটা পুরোটা দেওয়া লাগবে না, আপনার শেষক করে, অর্থাৎ একটা শব্দের শেষক করে আপনার এরাবটা দিতে পারলে ঠিক মতো এটা হচ্ছে তাশকিলুল ইবারা। আচ্ছা, এইগুলো আমাদের কাওয়ায়েদ আছে। এখানে আমাদের 5 ক্যাটাগরির প্রশ্ন থাকবে, তার থেকে 3টা ক্যাটাগরির আমাদের কি কি করতে হবে, উত্তর দিতে হবে। ঠিক আছে, এইগুলো আমাদের এখানে মার্ক কত, একটার মার্ক হচ্ছে 5, এখানে এটা ভুল আছে, এখানে 3 হবে, 3 5 15। ঠিক আছে, আচ্ছা গেল আমাদের 50-এর আলোচনা। সামনে আসেন দ্বিতীয় অংশটা, যেটা অনুবাদ ও রচনা। এখানে আমাদের মান হচ্ছে 5। ঠিক আছে, এখানে দেখেন আরবি থেকে বাংলা অনুবাদ। একজন ছাত্র যদি আরবি দ্বিতীয় পত্রে এ প্লাস পাইতে চায়, একজন ছাত্র যদি একদম মাস্ট আরবি দ্বিতীয় পত্রে এ প্লাস পাইতে চায়, তাহলে অবশ্যই তাকে এই বাংলা থেকে বাংলা, প্রথমে আপনাকে 2টা অনুবাদ করতে হবে, একটা হচ্ছে বাংলা থেকে আরবি আর একটা হচ্ছে আরবি থেকে বাংলা। 2টার মান হচ্ছে 10 করে 20। এই 20 মার্কের মধ্যে যদি আপনি 20 মার্ক আদায় করতে পারেন, আপনার জন্য এ প্লাসটা একদম সহজ হয়ে যাবে। কারণ কি, এগুলোর মধ্যে কাওয়ায়েদ, অনেক ছাত্র আছে যারা কাওয়ায়েদ ভালো জানে না, তখন এ প্লাস পাইতে কি হবে, এই যে সহজ টেকনিক হচ্ছে আপনাকে এই 20 মার্কের মধ্যে 20 মার্ক আদায় করতে হবে। বাংলা থেকে আরবি অনুবাদ, আরবি থেকে বাংলা অনুবাদ, এই 2টা যদি আপনি ঠিকঠাক মতো করতে পারেন, তাহলে আপনার 20 মার্কে 20 মার্ক আদায় করলে এগুলাতে একটু কম পারলে মোটামুটি এ প্লাস পাইয়ে দিতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে শুধুমাত্র যারা এ প্লাস পাইতে চায় তাদের জন্য বললাম। আচ্ছা, তাহলে আমরা কি বললাম, বাংলা থেকে আরবি থেকে বাংলা অনুবাদ, আরবি দেয়া থাকবে তার বাংলা অনুবাদ করতে হবে, আপনার এটার মার্ক হচ্ছে 10। আর আরেকটা হচ্ছে বাংলা দেয়া থাকবে তার আরবি অনুবাদ করা লাগবে, এটার মার্ক হচ্ছে 10। টোটাল হচ্ছে আমাদের কত, 20 মার্ক। আচ্ছা, এরপরে খেয়াল করেন, এরপরে দেয়া আছে বাক্য শুদ্ধি। বাক্য শুদ্ধির মধ্যে আপনারা খেয়াল করেন, এখানে 5টা বাক্য শুদ্ধি লিখতে হবে, এখানে 7টা বাক্য দেয়া থাকবে, অর্থাৎ এটাকে আমরা বলি আরবিতে বলি তাসহিহুল খাতা। আপনারা দাখিলেও পড়ে এসেছেন তাসহিহুল খাতা, একটা বাক্য দেয়া থাকবে, ওটা ভুল দেয়া থাকবে। ওই ভুল বাক্যটাকে আপনাকে কি করতে হবে, সঠিকভাবে আরবির নাহু সরফের যে কাওয়ায়েদ আছে, কায়দা আছে, নিয়ম কানুন আছে, সেটা অনুসরণ করে আপনাকে পরিবর্তন করে সঠিকটা লিখতে হবে। এখানে আমাদের 5টা উত্তর করতে হবে, 5 প্রত্যেকটার মানে 1 করে 5 কত, 5 থেকে 5 পাবেন। এরপরে আমাদের থাকবে কি, আমাদের থাকবে দরখাস্ত বা পত্র। 2টা থাকবে, 2টার আমাকে একটার উত্তর করতে হবে, একটার মান কত, 10, 10-এ 10। আচ্ছা, এরপর হচ্ছে রচনা লিখতে হবে। 3টা বিষয় থাকবে, অর্থাৎ 3টা বিষয়ের উপর আপনাকে রচনা লেখার জন্য দেয়া থাকবে, সেখান থেকে আপনি যেটা ভালো পারেন সেটার আপনি রচনা লিখবেন। এখানে মার্ক হচ্ছে কত, 15। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সর্বমোট 100 মার্কের মান বন্টন। তো এটা আমাদের শেষ হয়ে গেল। আমরা এখন সামনে যাই, আস্তে আস্তে সামনে আমাদের জন্য কি অপেক্ষা করছে আমরা একটু যাব। আচ্ছা, এর আগে আমরা আপনাদের একটু ক্লাস কমেন্ট গুলো একটু পড়ি। আচ্ছা, আপনারা অনেকে শেয়ার করেছেন। এরপরে কিশোরগঞ্জ কে কে আছেন, আলহামদুলিল্লাহ ক্লাসগুলো খুব ভালো লাগছে, শেয়ার ডান। আসসালামু আলাইকুম, আমি নোয়াখালী থেকে সাইমাতুল ইসলাম। আজকে একটা গজল হবে উস্তাদ। হাই হাই, আমি গজল পারি না, ঠিক আছে, গজল একদমই পারি না, কণ্ঠ একদমই বাজে আমার। আচ্ছা, শেয়ার ডান। শহীদুল ইসলাম, হজরত নগরিয়ান কে কে। আচ্ছা, ইংরেজি ক্লাস হবে, জাযাকাল্লাহু খাইরান। দাখিলের সিলেবাসের মতনই, হ্যাঁ দাখিলের সিলেবাসের মতন না, দাখিলের সিলেবাসের মতন না ভাই। আজকে যে লাইভে আসবে আগে কেন বলেনি ভাই, কেন বলা হয় নাই? আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি আজকে সকালে মেসেজ দিয়েছি, তারপরে আমাদের গতকালকে আমাদের পেজ থেকে পোস্ট হয়েছে, কেন বলা হয় নাই? এখন আপনি কেন দেখেন নাই, প্রশ্ন করি, আপনি কেন দেখেন নাই? আচ্ছা হুজুর, কাওয়ায়েদের প্রশ্ন বিষয়গুলো আবার একটু সংক্ষেপে বলবেন। আচ্ছা কেন, আচ্ছা কাওয়ায়েদের, আচ্ছা কাওয়ায়েদ যেহেতু একজন জানতে চাইছে, আমরা একটু কাওয়ায়েদের বিষয়টা আবার বলতে চাই। কাওয়ায়েদের মধ্যে প্রথমটা হচ্ছে আপনাকে একটা কি দেওয়া থাকবে, পরিভাষা দেওয়া থাকবে। ওই পরিভাষার থেকে আপনাকে কি করতে হবে, পরিভাষা অনুযায়ী আপনাকে শব্দ বের করতে হবে। যেমন আমরা বলতে পারি যে আপনাকে, এবার নাহু দিয়ে বুঝাই, আপনাকে বলবে যে বাক্যের মধ্যে, অর্থাৎ অনেকগুলো বাক্য দেওয়া থাকবে, এই বাক্যগুলো থেকে তুমি মুক্তাদা খুঁজে বের করো। কি খুঁজে বের করো, মুক্তাদা খুঁজে বের করো। ধরো এমন একটা বাক্য দেয়া থাকবে যে হুয়া, এই যে কিছুক্ষণ আমরা যেটা লিখছি হুয়া জাইদুন, এখন এখানে একটা বাক্য দেয়া আছে, তোমাকে উপর প্রশ্ন বলবে যে এখান থেকে মুক্তাদা খুঁজে বের করো। এখন আপনি এখানে এই বাক্যের মধ্যে যে শব্দটা মুক্তাদা ওইটা খুঁজে বের করবেন। এটাকে বলা হয় ইস্তেখরাজুল ইস্তিলাহাতিস সারফিয়াত ওয়ান নাহবিয়াত। আমরা এর আগে সরফ দিয়ে বুঝাইছি, এবার নাহু দিয়ে বুঝাইলাম, ঠিক আছে।
আচ্ছা, এরপরে খেয়াল করেন যে ইমলাউল ফারাগ বিল কারাইনিল মুতাআল্লিকা বিল কাওয়াইদ, এটা বোঝার জন্য সহজ পদ্ধতি বললাম যে রাইট ফর্ম অফ ভার্ব উইথ ক্লু। আর এরপরটা হচ্ছে বিদুনিল কারাইন উইদাউট ক্লু, অর্থাৎ একটা বক্সের মধ্যে আপনার দেয়া থাকবে, শব্দ দেয়া থাকবে। এখন এই শব্দটা হয়তো সঠিক রূপও দেয়া থাকতে পারে, ভুল রূপও দেয়া থাকতে পারে। এখন আপনাকে একটা বাক্য পড়ার পরে ওই বাক্যটার মধ্যে এখন আপনাকে দেখতে হবে যে এই কাওয়ায়েদ অনুযায়ী, আরবি ভাষার নিয়ম কানুন অনুযায়ী আপনার বক্সের দেওয়া কোন শব্দটা বসাইলে ঠিক মতো হবে, এবং বসাইলে ওইটার মধ্যে কোনো পরিবর্তন করা লাগবে কিনা, যেটা আমরা রাইট ফর্ম অফ ভার্বে করি, এরকম করে আপনার পরিবর্তন করে ওইটা ঠিক জায়গায় বসাতে হবে। এটা হচ্ছে ইমলাউল ফারাগে বিল কারাইনিল মুতাআল্লিকা বিল কাওয়াইদ। আচ্ছা, এটা গেল একটা। এটা দুই ধরনের, ঠিক আছে। একটা হচ্ছে মাল কারাইন, একটার মধ্যে ক্লু দেয়া থাকবে আর একটার মধ্যে ক্লু দেয়া থাকবে না। এরপর হচ্ছে তারকিবুল জুমলা, বাক্য বিশ্লেষণ, অর্থাৎ আপনাকে মুবতাদা খবর, তারপরে জুমলাই ফেলে, জুমলাই ইসমে, এরকম করে যে আমরা তারকিব করি, আপনারা পড়ছেন, এই তারকিব করা, এটা হচ্ছে তারকিবুল জুমলা। এরপর তাগয়িরুল জুমলাতি হাসবাল কাওয়াইদি, আপনাকে কাওয়ায়েদ অনুযায়ী একটা জুমলা বা বাক্য কি জুমলা কি করতে হবে, পরিবর্তন করতে হবে। যেমন হচ্ছে আপনাকে দেয়া থাকলো ওয়া কাইমুন, বা আমরা এটা বলি জাইদুন কাইমুন, ঠিক আছে, এই জাইদুন কাইমুন, এটা আছে না। এখন আপনাকে বলবে এটা তো হচ্ছে জুমলাই ইসমিয়া, এখন আপনাকে বলবে যে এই বাক্যটাকে আপনি জুমলাই ফেলিয়াতে রূপান্তর করেন, তখন আপনাকে কি করতে হবে, জুমলাই ফেলিয়াতে রূপান্তর করেন। তখন হবে কি কামা জাইদুন, তখন এই কামাটা, এই কাইমুনটা হয়ে যাবে কামা জাইদুন, তখন এটা কি হবে, জুমলাই ফেলিয়া হয়ে যাবে, কামা ফেল, আর এটা ফাইল, ফেল ফাইল মিলে জুমলাই ফেলিয়া, আর এখানে ইসিম, এটা ইসিম দিয়ে শুরু হলে জুমলাই ইসমিয়া, ফেল দিয়ে শুরু হলে জুমলাই ফেলিয়া। এটা হচ্ছে তাগয়িরুল জুমলাতে হাসবাল কাওয়াইদ। আচ্ছা, এরপরে আসেন তাশকিলুল জুমলা। তাশকিলুল জুমলা হচ্ছে কি, এটার মধ্যে হচ্ছে আমরা একদম সহজ হচ্ছে এবার হরকত দেওয়া, হরকতবিহীন একটা ইবারত দেয়া থাকবে, এটাকে আপনাকে আরবির যে ভাষার যে কাওয়ায়েদ নিয়ম কানুন আছে সেই অনুযায়ী আপনাকে হরকত প্রদান করতে হবে। এটা হচ্ছে তাশকিলুল জুমলা, এটা হচ্ছে সহজ বিষয়। আচ্ছা, আমাদের সময় নষ্ট হচ্ছে, আমরা সামনে যাই। এখন আমাদের যে আলোচনাটা আজকে, আমাদের টপিকটা দেখেন, হেদায়াতুন নাহু কিতাবের পরিচয়। প্রথমে আমরা হেদায়াতুন নাহু যে কিতাবটা সেটা আমরা পরিচয় দিব আপনাদেরকে, এরপর আমরা এটার গ্রন্থাকার, এরপর কিতাবের রচনা পদ্ধতি, নাহুর উৎপত্তি, ইলমুন নাহু এর পরিচয়। এখন আসেন আমরা একটা একটা করে টপিকে যাই। আমরা প্রথমে হেদায়াতুন নাহু কিতাবের পরিচয়ে আসি। দেখেন এই কিতাবের নাম কি, এই কিতাবের নাম হচ্ছে হিদায়াতুন নাহবি, হিদায়াতুন নাহবি। এখন দেখেন আপনারা অনেকে হয়তো বলবেন হিদায়াতুন নাহু যেহেতু মোদাফ মোদাফ ইলাইহি, মানে নাহুর হেদায়াত, মানে নাহুরে হেদায়াত করবে না, এটা এরকম না। এখানে হচ্ছে নাহুর হেদায়াত। এটা কেন নামকরণ করছেন ওইটাও মোকদ্দমার মধ্যে আসবে, যদিও হয়তো আজকে মনে হয় না মোকদ্দমা নিয়ে আলোচনা করার সুযোগ পাবো, সময় অনেক চলে গিয়েছে। তবু মুসান্নিফ রাহিমাহুল্লাহ, মুসান্নিফ কি জিনিস হয়তো বুঝবেন না, আবার সামনে আসতেছি। লেখক যিনি লিখেছেন এই কিতাবটা, উনি কেন এই কিতাবের নাম হিদায়াতুন নাহু রেখেছেন, এটা উনি যে বইয়ের যে শুরুর অংশে সেখানে তিনি বর্ণনা করেছেন, বলে দিয়েছেন যে কেন তিনি এই কিতাবটার নাম হেদায়াতুন নাহু রেখেছেন। তো সেখান থেকে আমরা এটার অর্থ করব, হেদায়াতুন নাহু মানে হচ্ছে নাহুর পথ প্রদর্শন, অর্থাৎ আপনাকে পথ প্রদর্শন করে দিবে যে আপনি এই পথে চললে আপনি নাহু ঠিক মতো জানতে পারবেন, এবং নাহু জানার মাধ্যমে পরবর্তীতে আপনি কি করবেন, সফলতা লাভ করবেন দুনিয়া এবং আখেরাতে। এই হচ্ছে আমাদের কিতাবের পরিচয়। এখন দেখেন আপনারা এখানে একটা ছাপা দেওয়া আছে, আমরা সাধারণত আমাদের পূর্ববর্তী ক্লাসগুলোতে যে কোর্সগুলো গিয়েছে সেখানে আমরা এই ছাপা থেকে পড়িয়েছিলাম। এটা হচ্ছে মাকতাবাতুল বুশরা, পাকিস্তানি একটা ছাপা। তবে বাংলাদেশে যেগুলো বেশি প্রসিদ্ধ ছাপাগুলোর ক্ষেত্রে সেটা হচ্ছে মাকতাবাতুল আজহার থেকে, যেটা এটা খুবই ভালো মানের একটা ছাপা, আপনারা এটা সংগ্রহ করতে পারেন যদি কিতাব কিনতে চান আর কি, তাহলে আপনারা মাকতাবাতুল আজহার থেকে সংগ্রহ করতে পারেন। ওইটা পুরোটাই আরবি এবং ওইখানে হাসিয়ার সহ সবকিছু দেয়া আছে। মাকতাবাতুল আজহারের খুব ভালো মানের একটা কিতাব। আর যদি বাংলায় কেউ পড়তে চান বা বিস্তারিত বাংলা সহ একসাথে, সেক্ষেত্রে আপনারা ইসলামিয়া কুতুবখানার যেটা লেখা আছে, যে হেদায়াতুন নাহুটা আছে, এটা সংগ্রহ করতে পারেন। এটা খুবই ভালো মানের, এবং এটা আমি মনে করি যে অন্যান্য ছাপা, মানে যে অন্যান্য যে কোম্পানি আছে তাদের চাইতে ইসলামিয়া কুতুবখানার এইটা আপনাদের জন্য বেশি ফায়দা হবে। ঠিক আছে, আপনারা এটা সংগ্রহ করতে পারেন, আপনার জন্য উপকার হবে। আচ্ছা, এখন আসেন আমরা এখানে একটা শব্দ লিখেছি, দেখেন মুসান্নিফুন। এই মুসান্নিফ তথা গ্রন্থাকার, এই মুসান্নিফুন শব্দটার জন্য আমরা একটু তাহকিক করি। মুসান্নিফুন শব্দটি সান্নাফা ইউসান্নিফু বাবে তাফঈল থেকে ওয়াহিদে মুজাক্কার ইসমে ফাইল মুসান্নিফুন। সান্নাফা মানে হচ্ছে গ্রন্থনা করা, মানে লেখা, আর মুসান্নিফুন মানে হচ্ছে যিনি লেখে, মুসান্নিফ লেখক, গ্রন্থাকার।
তো এটা কেন আপনাদেরকে বুঝাচ্ছি, কারণ হচ্ছে আমরা যখন আপনাদেরকে সামনে কিতাব থেকে পড়াবো তখন আমি বলবো মুসান্নিফ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন। তো এই মুসান্নিফ মানে কি? মুসান্নিফ মানে হচ্ছেন কিতাবের লেখক, তিনি বলেছেন। তো এখন আসেন আমরা এই গ্রন্থকারের একটু জীবনী নিয়ে আলোচনা করি। এই গ্রন্থকারের নাম এখানে লেখা আছে সিরাজউদ্দিন ওসমান, ঠিক আছে। তবে এখানে এই যে হেদায়াতুন নাহু কিতাবটা কে লিখেছেন এটা নিয়ে সুস্পষ্ট কোনো কিছু জানা যায় না, ঠিক আছে। একটা ব্যাখ্যা গ্রন্থের মধ্যে এরকম আছে যে এটা লিখেছেন আবু হাইয়ান নাহবি, উনি লিখেছেন। হ্যাঁ, তো যদি ওটা খুব একটা প্রসিদ্ধ না, তবে সবচাইতে বেশি যে প্রসিদ্ধ মতটা আসে, যদিও অনেক কিছু জানা যায় না বা লেখকের সম্পর্কে জানা যায় না, তবে ঐতিহাসিকগণ যে বিষয়টা এই হেদায়েতুন নাহুর ব্যাপারে, গ্রন্থকারের ব্যাপারে যেটা বলেছেন সেটা হচ্ছে ওনার নাম হচ্ছে সিরাজউদ্দিন ওসমান। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, ওস্তাদ কেন ওনার পরিচয় জানা যায় না? তো কেন পরিচয় জানা যায় না, এর কারণ হচ্ছে যে উনি সুফি পন্থী ছিলেন, ঠিক আছে, তরিকত পন্থী ছিলেন। তো এদের মধ্যে দেখা যায় যে অনেক লেখক আছেন যারা ওনাদের বড় বড় কিতাবগুলোতে ওনাদের পরিচয় লুকিয়েছেন। কেন লুকিয়েছেন? আমাদের বর্তমান সময়ে দেখা যায় আমরা কিছু একটা যদি করতে পারি, মোটামুটি আমাদের পরিচয় প্রকাশের জন্য মানে একদম প্রতিযোগিতা শুরু করি। কিন্তু ওনারা ছিলেন এরকম না, ওনারা একটা খেদমত করেছেন, দিনের খেদমত করেছেন। এই খেদমতের ক্ষেত্রে ইখলাসের জন্য নিজের নাম যাতে প্রকাশ না হয় এই জন্য ওনারা নিজেদের পরিচয়টা গোপন করতেন, ঠিক আছে। এরকম একটা এই হেদায়াতুন নাহু কিতাবটা, ঠিক যেমন আরেকটা উদাহরণ দিই আপনাদেরকে, যে আপনারা উসুলুস শাসি পড়ছেন দাখিলে, এই উসুলুস শাসির কিতাবের লেখকের ব্যাপার বলা হয় নিজামুদ্দিন শাসি, কিন্তু এই বিষয়টা নিয়ে অনেক সন্দেহ আছে। এরকম এই হেদায়াতুন নাহু কিতাবটা উনি লিখলেও উনি ওনার পরিচয়টা গোপন করেছেন যাতে ইখলাসটা ঠিক থাকে, ওনার প্রচার প্রসার যাতে না হয়, এই জন্য। শুধু কিতাব প্রসার হোক, অসুবিধা নেই। আচ্ছা, এই হচ্ছে আমাদের সিরাজউদ্দিন ওসমান, এটা একটু মুখস্থ রাখবেন সবাই নামটা। তিনি আখি সিরাজউদ্দিন উদি নামেও পরিচিত। এই যে উনি পান্ডুয়ার, ভারতের মানে তৎকালীন সময়ে যে পান্ডুয়ার উদ নামক জায়গায় তিনি জন্মগ্রহণ করেছিলেন, এই জন্য ওনাকে উদিও বলা হয়। আচ্ছা, এখন আসেন ওনার মৃত্যু। ওনার জন্মের ব্যাপারে অনেকগুলা কল আছে, যে কেউ বলছেন 656, কেউ 698, এরকম অনেকগুলো মত আছে, বাট এই জন্য আমরা লিখি নাই। এখন মৃত্যুটা ওনার যে সিরাজউদ্দিনের ব্যাপারে বলা হয়, তিনি 758 হিজরিতে তিনি ইন্তেকাল করেন। কত? 758 হিজরিতে ইন্তেকাল করেন, যেটা যদি আমরা ইংরেজি হিসেব করি তাহলে 1357 খ্রিস্টাব্দ। কত? 1357 খ্রিস্টাব্দ। আচ্ছা, এখন আসেন আমরা, এখানে লেখা আছে কিতাবের রচনা পদ্ধতি, অর্থাৎ মুসান্নিফ রাহিমাহুল্লাহ তিনি কিতাবটা কিভাবে সাজাইলেন, কিভাবে কি লিখলেন। এখন এখানে লেখা আছে এই কিতাবটি ইলমুন নাহুর প্রসিদ্ধ কিতাব কাফিয়া এর তারতিব অনুযায়ী লেখা হয়েছে। এই ব্যাপারে মুসান্নিফ রাহিমাহুল্লাহ তিনি তার মুকাদ্দামার মধ্যে কিতাবের শুরুতেই বলে দিয়েছেন, ঠিক আছে, যে এটা তিনি কাফিয়ার যে গ্রন্থ, যেটা আমরা মোটামুটি নাম শুনলে অনেক বড় বড় আলেমরাও হয়তো এই কিতাবটার ব্যাপারে ওনারা দরজ দিতে চান না বা ভয় পান। হ্যাঁ, কারণ হচ্ছে এটা অনেক প্রসিদ্ধ নাহুর একটা অনেক জটিল একটা কিতাব, এবং এটা খুবই, এটার মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো আলোচনা করা হয়েছে। তো এই কাফিয়া কিতাবের তারতিব অনুযায়ী মুসান্নিফ রাহিমাহুল্লাহ হিদায়াতুন নাহুটা লিখেছেন। এই ব্যাপারে মুসান্নিফ রাহিমাহুল্লাহ কিতাবের শুরুতেই আলোচনা করেছেন। ইনশাআল্লাহ আমরা সেখানে এই বিষয়ে আবার আলোচনা করব, ঠিক আছে। যেহেতু আমরা ওইখানে আলোচনা করবো, এখানে আর আমরা আলোচনা করলাম না। এখন আসেন আপনাদেরকে আমরা একটা প্যাটার্ন দেখাতে চাই। কি প্যাটার্ন? দেখেন, এটা হচ্ছে আমাদের হেদায়াতুন নাহু কিতাবের পুরো উনি কিভাবে কিতাবটা সাজাইছেন এটার একটা ছবি। এই যে দেখেন, টোটাল উনি এই কিতাবটাকে 3টা কিসিমে ভাগ করছেন। কয়টা কিসিমে? 3টা কিসিমে। এর আগে একটা মোকদ্দমা আছে, এরপরে উনি টোটাল 3টা কিসিমে ভাগ করছেন। এই যে দেখেন, আল কিসমুল আউয়াল, আল কিসমুস সানি এবং আল কিসমুস সালেস, ঠিক আছে। অর্থাৎ তিনি প্রথমে মোকদ্দমা এনেছেন, সেখানে তিনি মোকদ্দমার মধ্যে ইলমুন নাহু এর পরিচয়, তারপরে কালিমার প্রকারভেদ, তারপরে হচ্ছে কালামের আলোচনা। এরপরে তিনি এই কালিমার 3টা প্রকার, ইসিম, ফেল, হরফ, এই 3টাকে ভাগ করে তিনি 3টা কিসিমে আনছেন কিতাবটাকে। তাহলে আল কিসমুল আউয়াল ফিল ইসিম, এই প্রথম যে অংশটা, এখানে তিনি ইসিমের ব্যাপারে আলোচনা করছেন। আল কিসমুস সানিতে তিনি ফেলের ব্যাপারে আলোচনা করেছেন। আপনারা হয়তো অনেকে এখন ক্লাস থেকে চলে যাবেন, হয়তো বুঝবেন না, একটু অপেক্ষা করেন। যদি না বুঝেন আপাতত এটা একটু বুঝে রাখেন, পরে নিজে মুখস্থ করে নিয়েন যে হেদায়াতুন নাহু কিতাবটা কি। আচ্ছা, আসেন এরপর হচ্ছে আল কিসমুস সালেস, এখানে তিনি হরফ নিয়ে আলোচনা করছেন। এখন এইগুলোর মধ্যে আর কোনো কিছু নাই, এই কিসমে ফেলের কিসমুস সানি এবং কিসমুস সালেসের মধ্যে আর কিছু নাই, এই ফেল আর হরফ নিয়ে আলোচনা। কিন্তু এই যে কিসমুল আউয়ালের মধ্যে তিনি আর একটু বেশি আলোচনা করছেন। কিসমুল আউয়ালের মধ্যে তিনি বাব আনছেন 2টা,
কয়টা? দুইটা। একটা হচ্ছে আল বাবুল আউয়াল, এই যে আল বাবুল আউয়াল ফিল ইসমিল মুরাবি ওয়াল বাবুস সানি ফিল ইসমিল মাবনি। ঠিক আছে, এখন দেখেন, অর্থাৎ তিনি ইসিমের থেকে এখন দুইটা বাব নিয়ে আসতেছেন। ইসিমের মধ্যে দুই ধরনের ইসিম আছে, যে ইসিমগুলোর শেষে পরিবর্তন হয়, মানে হচ্ছে কি, কখনো জাইদু, কখনো জাইদান, কখনো জাইদিন, এই একটা শব্দই আমরা তিনটা রূপ দেখতে পাচ্ছি, তার মানে এর পিছনে পরিবর্তন হচ্ছে এর শেষে। আবার কিছু শব্দ আছে এগুলোর মধ্যে কোনো পরিবর্তন হয় না, ঝড় তুফান যাই আসুক না কেন সে যেমনে ছিল ওইভাবে থাকে, এটাকে বলা হয় ইসমে মাবনি। আর যেটা পরিবর্তন হয় সেটাকে বলা হয় ইসমে মুরাব। ঠিক আছে, ইসমে মাবনির উদাহরণ যেমন হাজা, এই হাজা ইসমি ইশারাটা সারা জীবন হাজায় থাকে, এটার কোনো পরিবর্তন হয় না, তার মানে এটা হচ্ছে ইসমে মাবনি। এখন আচ্ছা, তাহলে আমরা কি পেলাম, যে তিনি ইসমে এই যে ইসিমটাকে অর্থাৎ পরিবর্তন হওয়া না হওয়ার দিক থেকে দুই ভাগে ভাগ করছেন। একটা হচ্ছে মুরাব আর একটা হচ্ছে মাবনি। মুরাব মানে হচ্ছে যার শেষে পরিবর্তন হয়, যেমন উদাহরণ দিলাম জাইদুন, জাইদান, জাইদিন, তিনটাই পরিবর্তন হচ্ছে, তার রূপের পরিবর্তন হচ্ছে, তার মানে এটা মুরাব। আর আরেকটা হচ্ছে মাবনি, মানে হচ্ছে মাবনি মানে হচ্ছে বিল্ডিং, বিল্ডিংটাকে আপনি পরিবর্তন করে আরেক জায়গায় নিয়ে যেতে পারবেন না। এই তেমনই এই মাবনিটা ঝড় তুফান একদম যা কিছু আসুক না কেন সে সারা জীবন একই রূপে থাকে, কোনো পরিবর্তন হয় না, এটা হচ্ছে ইসমে মাবনি। ঠিক আছে, এখন আসেন আমরা, যেহেতু মোরাব প্রথম, এই জন্য প্রথম নিয়ে একটু আলোচনা করি। এখন এই মোরাবের মধ্যে যে পরিবর্তন হয়, এই পরিবর্তন হওয়া শব্দটা তিনটা বা তিনি মাকসাদে নিয়ে আসছেন, তিনটা মাকসাদ। প্রথম মাকসাদের মধ্যে তিনি মারফুয়াত নিয়ে আলোচনা করছেন, দ্বিতীয় মাকসাদের মধ্যে তিনি মানসুবাত নিয়ে আলোচনা করছেন, তৃতীয় মাকসাদে তিনি মাজরুরাত নিয়ে আলোচনা করছেন, এবং এই বাবে আউয়ালের মধ্যে শেষে একটা খাতেমা কায়েম করছেন, যেটা তিনি তাওয়াবের উপরে লিখেছেন। এরপরে দেখেন মাবনি এর মধ্যে তিনি শুধুমাত্র একটা খাতেমা আনছেন, আর কিছু আনান নাই। মাবনি এর সংশ্লিষ্ট আলোচনা, এরপরে তিনি খাতেমা আনছেন, আর কিছু আনান নাই। এরকম মারফুয়াত, মানসুবাত, মাজরুরাত আনান নাই, কারণ ওগুলো নাই। বুঝে আসছে? তাহলে এখন আপনারা একটু অন্তত এতটুকু মাথায় কনসেপ্টটা নিয়ে নেন, মুখস্থ করার দরকার নাই। পরবর্তীতে যখন আমরা পিডিএফ দিয়ে দিব, এইটা আপনাদের মাথার মধ্যে, ব্রেনের মধ্যে একদম গাইতে রাখবেন যে এটা হচ্ছে আমাদের হেদায়েতুন নাহু কিতাব, যাতে কেউ জিজ্ঞাসা করলে আপনি বলতে পারেন যে হেদায়েতুন নাহুর মধ্যে তিনটা অংশ আছে, ইসিম, ফেল, হরফ। ইসিমের মধ্যে দুইটা অংশ, একটা হচ্ছে বাবে আউয়াল, বাবে সানি, মোরাব, মাবনি। এরপরে মোরাবের মধ্যে আবার তিনটা মাকসাদ এবং একটা খাতেমা আছে, আর ওই মাবনির মধ্যে শুধুমাত্র একটা খাতেমা আছে, আর কিছু নেই, শেষ। এই হচ্ছে আমাদের হেদায়েতুন নাহু। এখন আসেন আমরা আপনাদেরকে কি আলোচনা করবো, আমাদের যে ফার্স্ট সেমিস্টারের যে সিলেবাস, এই ফার্স্ট সেমিস্টারের সিলেবাসের মধ্যে এখানে একটা মোকদ্দমা লিখতে হবে। ঠিক আছে, মোকদ্দমা আছে, আবার এটা লিখতে ভুলে গিয়েছি, এখানে মোকদ্দমা আছে একটা কিতাবের শুরুতে। এরপরে তিনি কিসমে আউয়াল, কিসমে সানি, কিসমে সালেসে গিয়েছেন। এখন আমাদের আলোচনাটা হবে কিভাবে, দেখেন, এই মোকদ্দমা হইয়া এ কিসমুল আউয়াল, এই কিসমুল আউয়াল থেকে আমরা এদিকে আসবো, এদিকে এসে আমরা এই মারফুয়াত পর্যন্ত আলোচনা করব। তার মানে আমাদের আলোচনা হবে এটা, এই আল্লাহর বান্দা, এ আল্লাহর বান্দা এবং এ আল্লাহর বান্দা আলোচনা হবে। এটা কত? ফার্স্ট সেমিস্টারে। আর বাকি যে অংশগুলো আছে এগুলো আমাদের পরবর্তী সেমিস্টারে আসবে ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আপনারা যদি ধারাবাহিক ভাবে এভাবে আগাইতে পারেন ইনশাল্লাহ অনেক কিছু জানতে পারবেন। ঠিক আছে, আচ্ছা আমরা একটু আপনাদের কমেন্ট গুলো পড়ি, আমরা এরপরে যাই। ঠিক আছে, আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আমরা কতটুকু পড়াবো। আমরা এখানে একটা রেল লাইনের মতো একটা করে চিহ্ন আঁকি, যাতে আমরা কি করতে পারি, আমাদের যে সম্পর্কটা, অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে আমাদের কোন কোন বিষয়গুলোর সাথে সম্পর্ক থাকবে এটা যাতে বুঝতে পারি। এজন্য আমরা একটু কি করলাম, এই রেল লাইন আঁকিয়ে দিলাম, যাতে এটার সম্পর্কটা বুঝতে পারি। গাড়িটা কি করবে, এখান থেকে শুরু হবে, এখান থেকে এসে এদিকে যাইয়া আবার এখানে সেখানে থামবে, এরপর আমাদের পরবর্তীতে সেমিস্টারের বাকিগুলো আসবে। আচ্ছা, আসসালামু আলাইকুম, রমজানুর রহমান টুটুল, আমি নোয়াখালী থেকে দেখছি। সাইফ, আচ্ছা আইসিটি স্যার কেমন আছেন? স্যার এখন স্যারকে এক সপ্তাহের বেড রেস্ট দেওয়া হয়েছে, এক সপ্তাহ পরে আশা করি স্যার আমাদের সাথে যুক্ত হতে পারবেন। আচ্ছা, আজকে আসতে দেরি করে ফেললাম। আচ্ছা, ওস্তাদের কালকে শেষ ক্লাস ছিল, ওস্তাদের ক্লাসগুলো অনেক ভালো লাগে, তাই আলিমের ক্লাস করতেছি। কাজী ইয়াসিন আরাফ, আর না, আলিম সাথে সে ভর্তি হয়ে পড়ো, সবাই আলিম সাথে সে ভর্তি হয়ে পড়ো। মিশকাত জাহানে বলতেছে, প্রিয় হুজুর ক্লাস শেষে একটা গজল শোনাবেন হুজুর। আমি তো গজল পারি না, আল্লাহ। আমাদের লেকচার গাইড দিয়ে পড়ানো হয়, আমি কি এখানে ধরতে পারবো? লেকচার গাইড থেকে শুনেন আমরা কিভাবে পড়াবো, সামনে একটু আসতে, একটু সবর করুন, ঠিক আছে, একটু। আচ্ছা,
এই আমার পরিচিত কিছু মানুষ তারা যুক্ত হয়ে আমার মানে কি করতেছে, গজল গাওয়ার জন্য বলতেছে। এরা হচ্ছে কি করছে জানেন, আগে থেকে প্ল্যান করছে যে আমি এখানে ক্লাসে আসলে আজকে আমাদের দিয়ে গজল গাওয়াবে। সুতরাং আমি তাদের ফাঁদে কি দিব না, পা দিব না ইনশাল্লাহ। আমাদের কামরুল ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন, আলহামদুলিল্লাহ। ভাইয়ের থেকে অনেক ফায়দা নিচ্ছি আমি এই হেদায়েতুন নাহু পড়ানোর ক্ষেত্রে, ভাইয়ের থেকে অনেক ফায়দা নিচ্ছি। এবং ওনার থেকে, উনি না থাকলে হয়তো আমি হেদায়েতুন নাহু পড়ানোর মতো সাহস করতাম না। ঠিক আছে, হেদায়েতুন নাহু পড়ানোর মতো যোগ্যতা আমার নাই, এলেম নাই, কালাম নাই, কিছুই নাই। শুধুমাত্র ভাইয়ের কোর্সের হাওলায় আমি আসলে এখানে পর্যন্ত দাঁড়ানোর সুযোগ পেয়েছি। ভাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা যারা অনেকেই আছেন আপনাদের আমাদের সাথে যুক্ত হন টিচার, আপনারা কিন্তু চাইলে আমাদের এই যে কামরুল ভাইয়ের যে আমাদের তাদরিস অনলাইন মাদ্রাসা থেকে যে নাহুর হেদায়েতুন নাহুর যে ফুল কোর্সটা আছে এটা নিয়ে নিবেন। একদম আমি বলতে পারি যে কেউ যদি কামরুল ভাইয়ের হেদায়েতুন নাহুর কোর্সটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত করতে পারে, ইলমুন নাহুয়ের ব্যাপারে তার মানে ডিগ্রি হয়ে যাবে, এটা বলতে পারি, একদম আমি সুনিশ্চিত বলতে পারি। এতটুকু আমার কনফিডেন্স আছে। ভাই এত সুন্দর করে পড়ায়, এত বিশ্লেষণ করে পড়ায়, প্রত্যেকটা ধাপে ধাপে আগায়। এটা ধরতে পারলে, যে ধরতে পারবেন সে শেষ, একদম ইনশাল্লাহ উপরের লেভেলে চলে যাবেন। আচ্ছা আচ্ছা, আপনাদের অনেকের কমেন্ট পড়লাম অনেকক্ষণ ধরে। আমাদের নেটওয়ার্কের সমস্যা করতেছে নাকি? নেটওয়ার্ক ঠিক আছে? আচ্ছা, আশা করি ঠিক আছে। আচ্ছা আসেন, এখন আমরা পরবর্তী ধাপে যাই। এখন আসেন আমরা নাহুর উৎপত্তি নিয়ে একটু আলোচনা করি। এখানে আমাদের বিস্তারিত দেয়া আছে, আপনারা এটা পড়ে নিবেন। এখানে আমি যে বিষয়টা দেখতে চাই, যেটা আমরা অনেকগুলো ঘটনা পাওয়া যায়, তার মধ্যে প্রসিদ্ধ যে ঘটনাটা সেটা আমরা নিয়ে এসেছি। আপনারা দাখিলের বই আছে না, আপনাদের দাখিলের ইলমুন নাহুর যে বইটা আছে, ইলমুন নাহুর যে অংশটা আছে, ওইখানে আপনারা এই কাহিনীটা পাবেন, আরবিতে দেয়া আছে। ওইটা আমরা বাংলাতে আপনাদের জন্য এখানে উপস্থাপন করেছি, আমি ওইখান থেকেই নিয়েছি এই ঘটনাটা। দেখেন এখানে বলা আছে যে আবুল আসওয়াদ আদ-দুয়াইলি বিশিষ্ট তাবেঈ, তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময়ে একদিন তিনি যাচ্ছিলেন, পথের মধ্যে একজনের তেলাওয়াত শুনতেছিলেন। তিনি কি করলেন, যে ইন্নাল্লাহা বারিউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলুহু, এই যে আয়াতটা দেখেন, আমি কি বলতেছি, ইন্নাল্লাহা বারিউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলুহু, এই আয়াতটাকে একজন ব্যক্তিকে তিনি পড়তে শুনেছেন, ওয়া রাসূলিহি এইভাবে পড়ছেন। এখন আপনারা হয়তো অনেকে কায়দাটা বুঝবেন না, জাস্ট আমরা বলে যাচ্ছি, ইনশাআল্লাহ ধাপে ধাপে আমরা যখন ক্লাস করাবো বুঝবেন। এখন আসেন, এই ইন্নাল্লাহা বারিউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলিহি, এই যে এই অংশটুকু, এই যে রাসূলিহি জের দিয়া পড়ছে, এই জের দেওয়ার কারণে অর্থের একটু বিকৃতি হয়েছে। অর্থের একটু না, অনেক অর্থের পরিবর্তন হয়ে গেছে, নাউযুবিল্লাহ। অর্থটা কিভাবে দেখেন, আমরা আগে প্রথমে ওইটার অর্থ করি, তারপরে এটার অর্থে আসতেছি। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, বারিউন, তিনি মুক্ত, মিনাল মুশরিকিনা, মুশরিকদের দায় দায়িত্ব থেকে তিনি মুক্ত, ওয়া রাসূলিহি, ওয়া রাসূলুহু, যদি ওয়া রাসূলুহু অর্থাৎ যেটা শুদ্ধ এটা যদি পড়ি তাহলে অর্থ হবে এবং তার রাসূলও, অর্থাৎ আল্লাহ তাআলা এবং তার রাসূল মুশরিকদের দায় দায়িত্ব থেকে তিনি মুক্ত। তারা ওনারা দুজন মানে আল্লাহ তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মুক্ত। এই হচ্ছে সঠিক অর্থ, সঠিক আয়াতের অর্থ। ভুল হলে কি হবে, ভুল হলে অর্থটা হবে যে ইন্নাল্লাহা বারিউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলিহি, যে আল্লাহ তাআলা তার মুশরিকদের দায় দায়িত্ব থেকে এবং তার রাসূলের দায় দায়িত্ব থেকে মুক্ত। নাউযুবিল্লাহ। এই যখন রাসূলিহি পড়া হচ্ছে, তখন এই রাসূলিহি শব্দটা এই মুশরিকিনের উপর আপ্য হয়ে যাচ্ছে, ওয়া রাসূলিহি, ঠিক আছে। আর যখন এই রাসূলুহু অর্থাৎ যেটা সঠিক এটা পড়লে হচ্ছে এটা আপ্য হবে এই আল্লাহের উপরে। বুঝে আসছে এই আতফ মাতুফ আলাই কি জিনিস? ইনশাআল্লাহ আমরা ধাপে ধাপে আগাবো। আজকে প্রথম ক্লাস, সব যদি এক ক্লাসে দিয়ে দিই, আপনারা কইবেন তো হুজুর আপনি আপনার পড়া নিয়ে থাকেন, আমরা গেলাম। ঠিক আছে, আমরা ইনশাআল্লাহ সামনে আস্তে আস্তে পড়বো। তবে এতটুকু মনে রাখেন যে এই যে মানে কি, আমরা এটা সম্পর্ক হিসেবে ধরে নিই। দেখেন যখন রাসূলিহি পড়তেছেন, দেখেন তো এটা মুশরিকি না, এটা ইয়াসা, কিন্তু তার পূর্বে জের, এটাও জেরের হালত, রাসূলিহি এটাও জেরের হালত, তার মানে এটা সম্পর্ক এটার সাথে হয়ে যাচ্ছে। এখন মুশরিকদের সাথে সম্পর্ক থাকলে তো মুশরিকদের সাথে এই অর্থটা যাবে। হ্যাঁ, তো আমরা এই জন্য কি, আর আল্লাহ শব্দের এটা যদি সম্পর্ক করতে চাই তাহলে রাসূলুহু পড়তে হবে। ঠিক আছে, তখন এটা এই আল্লাহের সাথে সম্পর্ক হবে, তখন অর্থটাও আল্লাহের সাথে হবে যে আল্লাহ তাআলা এবং তার রাসূল মুশরিকদের দায় দায়িত্ব থেকে মুক্ত। বুঝে আসছে? এতটুকু অন্তত মনে রাখেন। এখন এটা শোনার পরে আবুল আসওয়াদ আদ-দুয়াইলি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, ওনার কাছে গেলেন। যাওয়ার পরে বললেন যে এইভাবে এইভাবে মানে ঘটনা তিনি বললেন যে নাহুর মানে আরবি ভাষার অনেক বিকৃতি হয়ে যাচ্ছে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু নিয়ম কানুন লিখে একটা কাগজের মধ্যে এটা হযরত আবুল আসওয়াদ আদ-দুয়াইলি রাহমাতুল্লাহি আলাইহির হাতে দিয়ে দেন, বলেন যে এই নাও। এবং এটা বলার পরে তিনি একটা শব্দ বলেছিলেন যে এখানে লেখা আছে
যে ইনহা হাজিন নাহওয়া, হাজান নাহওয়া, অর্থাৎ তুমি এই যে নিয়মটা, এই নিয়মটা তুমি কি করো, এটা তুমি অনুরূপ করো। ঠিক আছে, এখানে উনহু হাজান নাহওয়া, এই যে নিয়ম কানুনগুলো এগুলো তুমি কি করো, এভাবে নিয়ম কানুনগুলো সাজাও। এই যে এখান থেকে উনহু, এখান থেকে মূলত এই যে নুন হা ওয়াও নিয়া এখান থেকে নাহুর যে পরিভাষাটা, এই পরিভাষাটা গঠিত হয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখান থেকে মূলত এই যে নাহু, নুন হা ওয়াও, নাহুন শব্দটা কি হয়, গঠিত হয়। ঠিক আছে, আচ্ছা, এটা গেল আমাদের উৎপত্তির ঘটনা। এরপরে এভাবে ক্রমধারা চলতে থাকে। তোমরা দাখিলের দশম শ্রেণীর বইটার যে এটা আছে ওইখানে পড়বা, ওইখানে আরো বিস্তারিত লেখা আছে, ওইখান থেকে পড়ে নিবা। ঠিক আছে, এখন আসেন আমরা সামনে যাই। এখন আমাদের দেখেন মুসান্নিফ রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবের মধ্যে সবার প্রথমে একটা মোকদ্দমা কায়েম করেছেন। তো এখানে বলা হচ্ছে যে বিসমিল্লাহির রহমানির রহিম, তিনি সবার প্রথমে পরম করুণাময় আল্লাহ তাআলার নামে তিনি শুরু করছেন। বলে তিনি দেখেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। এভাবে তিনি প্রথমে খুতবাটা পড়লেন। যেহেতু আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে, আমরা আসলে পুরোটা পড়ানোর সুযোগ পাবো না। ইনশাআল্লাহ আমাদের পেড ক্লাসে, আমাদের আসলে প্রথম যে ক্লাসটা, এই প্রথম ক্লাসে কিন্তু মুকাদ্দামা নাই আমাদের। আপনারা লেসন প্ল্যান দেখবেন, আমাদের দ্বিতীয় ক্লাস থেকে মুকাদ্দামার আলোচনা শুরু হবে। তো এখানে আমরা আপনাদেরকে লেকচার শিট দিয়ে দিব, সেখানে অনুবাদ দেওয়া আছে, আপনারা একটু পড়ে নেবেন, ইনশাআল্লাহ পেড গ্রুপে পাবেন। তো আমরা মুকাদ্দামা আর গেলাম না, তবে এখানে একটু জিনিস পড়াইয়া দিই। সেটা হচ্ছে যে কেন মুসান্নিফ রাহিমাহুল্লাহ কিতাবের নাম হেদায়াতুন নাহু রাখছেন। এই কথাটা যে তিনি বলেছেন, আমরা ওইখানে বলছি আপনাদেরকে পড়াবো, তো যেহেতু ওইখানে বলছি এখানে একটু পড়াইয়া দিই। দেখেন এখানে বলা হচ্ছে যে ওয়াসাম্মাইতুহু বিহিদায়াতিন নাহবি, তিনি সবকিছু বলার পরে মুসান্নিফ রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন যে সাম্মাইতুহু, সাম্মাইতু আমি নামকরণ করেছি। এই যে এখানে হু জমিরটা আছে, মনে রাখবেন এই হু জমিরটাকে জমিরে মানসুবে মুত্তাসিল বলে। কিভাবে? যে জমির ফেলের তাসরিফের সাথে আসে, কিন্তু তাসরিফ ফেলের সাথে আসে কিন্তু তাসরিফ বলতে গেলে উচ্চারণ হয় না, সেটা জমিরে মানসুবে মুত্তাসিল। এগুলো তারকিবে মাফুলে বিহি হয়। এটা এই সূত্রটা মনে রাখবেন। কি বলছি? যে জমির ফেলের সাথে মিলে আসে কিন্তু তাসরিফ বলতে গেলে উচ্চারণ হয় না, সেটাকে জমিরে মানসুবে মুত্তাসিল হয় এটা। আর এটা তারকিবে কি হয়? জমিরটা মাফুলে বিহি হয়। ঠিক আছে, এখন দেখেন সাম্মাই তুহু, এই যে সাম্মাই তুহু, এটা যদি আপনারা তাসরিফ বলে যান সাম্মা ইউসাম্মি থেকে, সাম্মা যদি আপনারা তাসরিফ বলেন, আপনারা এই হুজুমিটা কোথাও পাবেন না তাসরিফের মধ্যে। সুতরাং এটা জমিরে মানসুবে মুত্তাসিল, এটা তারকিবে মাফউলে বিহি হবে। এখন আসেন আমরা ওটা তারকিবে বললাম, আসেন আমরা আলোচনায় যাই। সাম্মাই তু আমি নামকরণ করেছি, হু এটাকে, অর্থাৎ ওনার যে কিতাবটা, এই কিতাবটাকে তিনি নামকরণ করেছেন বিহিদায়াতুন নাহু, কি হিসাবে? হিদায়াতুন নাহু হিসেবে। কেন তিনি এটা করছেন? রাজাআন, এই আশায় যে আইয়াহদিয়াল্লাহু, আইয়াহদিয়া পথ দেখাবেন, আল্লাহু আল্লাহ তাআলা, বিহি এর মাধ্যমে, অর্থাৎ এই কিতাবের মাধ্যমে আল্লাহ তাআলা পথ দেখাবেন আর তালিবিন ছাত্রদেরকে, যে কি করবেন? পথ দেখাবেন। আল্লাহ তাআলা ছাত্রদেরকে এই কিতাবের মাধ্যমে পথ দেখাবেন, এই জন্য এই কিতাবের নাম হেদায়াতুন নাহু রাখছেন। অর্থাৎ পথ দেখাবেন বলতে কি বোঝানো হয়েছে? অর্থাৎ এই কিতাব পড়ে একজন ছাত্র সে কি করবে? কিতাবাদি বুঝবে, কিতাবাদি বুঝার মাধ্যমে সে পরবর্তীতে আমল করতে পারবে, এই আমল করার মাধ্যমে একজন ছাত্র কি করবে? সঠিক পথ পেয়ে সে জান্নাতে চলে যাবে। তাহলে আল্লাহ তাআলা তার এই হেদায়াতুন, এই নাহুর কিতাবের মাধ্যমে তাকে হেদায়েত দেখাইছেন না, পথ দেখাইছেন না? এটা। আর আরেকটা অর্থ হইতে পারে যে এটা আপনাকে নাহু পড়ার ক্ষেত্রে কি করবে? পথ নির্দেশনা দেবে, আপনাকে পথ দেখাইবে যে কিভাবে আপনি নাহুটা পড়বেন। ঠিক আছে, তো আমরা এই বিষয়টা এখানে জানলাম, মুসান্নিফ রাহিমাহুল্লাহ ওনার কিতাবের মধ্যে এটা বলছেন। ঠিক আছে, আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, আপনাদেরকে একটা ফুটনোট দিয়েছি, দেখেন এই যে আম্মা বাদু কই, এই যে এই আম্মা বাদু, এই যে বাদু শব্দটা আছে না, এটার একটা ফুটনোট দেওয়া আছে, আপনারা লেকচার শিটের মধ্যে পাবেন। এই যে ক্বাবলু এবং বাদু, এগুলো লাজিমুল ইদাফাত, অর্থাৎ এগুলোর পরে একটা মুদাফ ইলাইহি থাকতেই হয়, এটা লাজিমুল ইদাফাত, অর্থাৎ এগুলো ইজাফাত হয়ে ব্যবহৃত হবে। যদি এগুলোর মুজাফ ইলাইহি মাহজুব তথা উজ্জ থাকে, অর্থাৎ আপনার যদি এখানে মুজাফ ইলাইহিটা মাহজুব আছে, অর্থাৎ এগুলো আমরা জানি যে এগুলো মুদাফ ইলাইহি থাকে এরপরে, কিন্তু এখানে দেখতে পাচ্ছি নাই, তার মানে মাহজুব চলে গেছে। এখন এই মাহজুব জিনিসটা যদি আপনার মেধার মধ্যে থাকে, যে এটা কোন জিনিসটা আপনার এখানে মাহজুব হয়েছে, এটা যদি আপনার মেধার মধ্যে থাকে, তখন এই বাদু শব্দটা এটা মাবনি আলা দুম্মা, অর্থাৎ পেশের উপরে মাবনি হবে।
বুঝে আসছে? এখানে মূলত ছিল হচ্ছে বাদাল বাসমালাতি ওয়াল হামদালাতি ওয়াস সালাতি ওয়াস সালামি, ঠিক আছে, যে বাদাল বাসমালাতি ওয়াল হামদালাহ, বিসমিল্লাহ এবং অর্থাৎ আল্লাহ তাআলার প্রশংসার পরে এই অংশটা মাহজুব করে ফেলেছে, কিন্তু এটা আমার ব্রেনে আছে, সুতরাং এই বাদুটা এই যে এটা মাবনি আলা দুম্মা হবে, পেশের উপর মাবনি হবে, ঠিক আছে, এটা আপনারা পড়ে নিবেন। তবে এটা বলে রাখি, যেহেতু আজকে আপনাদের প্রথম ক্লাস, অনেক কিছু হিবিজিবি লাগবে, এত কিছু দরকার নাই, আস্তে আস্তে যেটা আপনার মাথায় ঢুকে ওটাই পড়েন, যেটা মাথায় ঢুকতেছে না বাদ দেন, আপাতত আজকের জন্য স্থগিত রাখেন ওটাকে, বলেন তুমি আজকে না, তুমি পরে আইসো আমার সাথে, ঠিক আছে? আচ্ছা, আমরা এখন আমাদের মূল যে পড়াটা সেটাতে আমরা যাব। আচ্ছা, এখানে দেখেন আপনাদের যে কিতাবটা এখান থেকে শুরু হবে। এটা কেন পড়াচ্ছি? কারণ এই অংশটা পড়াচ্ছি এই জন্য যে এখান থেকে আমাদের একটা প্রশ্ন আসবে পরীক্ষায়, ঠিক আছে? আমরা একটু দেখাই দিই আপনাদেরকে। দেখেন এখানে আমরা আপনাদেরকে শাব্দিক অনুবাদ এবং যে সরল অনুবাদ দুইটাই দিয়ে দিয়েছি, ঠিক আছে, আপনারা পড়ে নিবেন। এখানে দেখেন আমরা আজকে যে আলোচনাটা করব, এই আলোচনার মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আছে, যেটা প্রায় সময় পরীক্ষায় আসে, যে আরিফ ইলমান নাহবি, ইলমুন নাহওয়ের পরিচয় দাও, ওয়াজকুর এবং লেখো, আর গারজাহু তার উদ্দেশ্য, ওয়া মাউজুআহু এবং তার আলোচ্য বিষয়। তার মানে আমার কাছে প্রশ্নের মধ্যে তিনটা জিনিস চাচ্ছে, ইলমুন নাহওয়ের পরিচয়, ইলমুন নাহওয়ের উদ্দেশ্য এবং ইলমুন নাহওয়ের কি আলোচ্য বিষয়। এই তিনটা বিষয় আমার প্রশ্নের মধ্যে চাচ্ছে। আপনারা দেখেন পরীক্ষা কত সালে প্রশ্নটা আসছে, অনেক সালে আসছে, এবং এটা একটা কমন প্রশ্ন। তো এই প্রশ্নটার উত্তর আমরা এই কায়দার মধ্য থেকে শিখবো, আমাদের হেদায়েতুন নাহু কিতাবের মধ্য থেকেই শিখবো ইনশাআল্লাহ। এবং আমরা এইভাবেই কিন্তু আমাদের দরজগুলো হবে, আমরা নিয়ম কানুনও শিখবো হেদায়েতুন নাহু থেকে, এবং পরীক্ষার প্রস্তুতিও নিয়ে নিব, যাতে আমাদের পরীক্ষার প্রস্তুতিটা হয়ে যায়। তাহলে আজকে যারা ক্লাস করতেছেন, আপনারা এই যে প্রশ্নটার উত্তর বাড়ির কাজ হিসাবে আদায় করবেন, কিভাবে লিখবেন আমরা দেখাই দিব। সামনে যাচ্ছি আমরা। আচ্ছা, আচ্ছা দেখেন এখন ফসলুন ফি তারিফিন নাহবি, মুসান্নিফ রাহিমাহুল্লাহ তিনি মুকদ্দমার মধ্যে তিনি ফসল করে তিনটা আলোচনা এনেছেন। এই ফসলের মধ্যে প্রথম যেটা ফসলুন, প্রথম যে ফসলটা বা পরিচ্ছেদ সেটা হচ্ছে ফি তারিফিন নাহবি, নাহওয়ের পরিচয়ের উপরে মুসান্নিফ রাহিমাহুল্লাহ একটা ফসল এনেছেন, একটা পরিচ্ছেদ এনেছেন। এখন আমরা একটু ফসলটা দেখি উনি কি পরিচয় এনেছেন। দেখেন ফসলুন, প্রথমে তিনি ফসল বলে আলোচনা শুরু করতেছেন। আন-নাহবু ইলমুন বিউসুলিন ইউরাফু বিহা আহওয়ালু আওয়াখিরিল কালিমিস সালাসি মিন হাইসুল ইরাবি, ভুলাসে ইরাবটা, মিন হাইসুল ইরাবি ইরাবু ওয়াল বিনাই ওয়াল বিনাউ ওয়া কাইফিয়াতু তারকিবি বা'দিহা মা বা'দিন। এখানে একটু এই যে ফন্টের কারণে আসলে একটু সমস্যা হয়ে গেছে, একটু আপনারা ঠিক করে নেবেন। আচ্ছা যাই হোক, ফাসলুন আন-নাহবু হুয়া ইলমুন, এখন তিনি ইলমুন নাহওয়ের পরিচয়টা উপস্থাপন করতেছেন। আপনারা যে নাহউর পরিচয়, কোনো কিছু যদি আমরা পরিচয় লিখতে যাই তখন কি করি, আমরা হচ্ছে দুইটা বিষয় আনি। প্রথমে হচ্ছে আপনার মূল পয়েন্ট আসবে, কি আসবে, তারিফু ইলমুন নাহওয়ি, তারিফু ইলমিন নাহওয়ি, ঠিক আছে। এটার অধীনে আমরা কি কি লিখি, আবিধানিক পরিচয় লিখি, পারিভাষিক পরিচয় লিখি। তাহলে আমরা প্রথমে আবিধানিক পরিচয়টা লিখি। আরবিতে যদি লিখেন তবে আরবিতেই লেখার চেষ্টা করবেন, বাংলায় লেখার চিন্তা করার দরকার নাই, একটু কষ্ট করলেই যথেষ্ট। সামান্য একটু কিছু টেকনিক এবং একটু মেধাটাকে কাজে লাগাইলে আরবিতে লেখাটাই ভালো, সহজ এটা। এখন আসেন এই যে মানা ইলমিন নাহওয়ি লুগাতান, প্রথমে এই ইলমুন নাহওয়ের আমরা লুগাতান, এই লুগাতান মানে হচ্ছে কি, এই যে আবিধানিক অর্থ, মানা ইলমিন নাহওয়ি, ইলমুন নাহওয়ের পরিচয় অর্থ লুগাতান, আবিধানিক ভাবে। তাহলে এখানে আপনি আপনার আবিধানিক ইলমুন নাহওয়ের আর পরিচয় লিখবেন, যে ইলম শব্দটা এটা বাবে সামিআ ইয়াসমাউ এর মাসদার, যদি বাংলায় লেখেন, আর যদি আরবিতে লেখেন মাসদারুন মিন বাবে সামিআ ইয়াসমাউ, ঠিক আছে। এরপর হচ্ছে এটার কি কি অর্থ আছে, ওয়া মা'নাহু এটার অর্থ আল মারিফাতু আল ফান্নু, ঠিক আছে, আল ইদরাকু, অনেকগুলো অর্থ হয় এলমের। এরপর নাহুর কয়টা অর্থ হয়, নাহুর অনেকগুলো অর্থ হয়। এটার একটা কবিতার অংশ আমরা নিয়ে আসবো ভাবছিলাম, বাট এখানে আসলে নিয়ে আসতে ভুলে গিয়েছি। ইনশাল্লাহ আপনারা ফেড ক্লাসে পাবেন, ওইখানে টোটাল 7টা অর্থ দেয়া আছে। একজন কবি নাহুর 7টা অর্থ একসাথে তিনি কবিতার লাইনের মধ্যে নিয়ে এসেছেন। তো ওই লাইনটা আপনারা মুখস্থ করে ফেললেন, নাহুর যে অর্থগুলো এগুলো মুখস্থ হয়ে যাবে, শেষ। তাহলে আমরা আবিধানিক পরিচয় পেয়ে গেলাম। এখন পারিভাষিক পরিচয়, পারিভাষিক পরিচয়টা লিখবেন মানা ইলমিন নাহওয়ি ইসতিলাহান,
ঠিক আছে। আচ্ছা, আপনাদের মার্ক হচ্ছে মাত্র 5। এই 5-এর জন্য কয়েকশো পৃষ্ঠা লেখা লাগবে না জীবনও, এগুলো লিখলেই যথেষ্ট। মানসম্মতভাবে সুন্দরভাবে লেখাটা ফুটিয়ে তুলতে পারলে আপনাকে 5-এ 5 দিয়ে দিবে ইনশাআল্লাহ। আর 5-এ 5 না দিলেও 4 হলেও দিবে ইনশাআল্লাহ। ঠিক আছে, এখন আসলে আমরা মানা ইলমিন নাহু ইসতিলাহান এটার পারিভাষিক পরিচয়টা একটু খেয়াল করেন। পারিভাষিক পরিচয় যদি আপনারা তাকান, যে আন-নাহু ইলমুন, নাহুটা হচ্ছে এমন একটা এমন কিছু জানার নাম। আন-নাহু, নাহুটা হচ্ছে ইলমুন, জানার নাম, বি উসুলিন, নিয়ম কানুন। অর্থাৎ নাহুটা কি জিনিস? নাহুটা হচ্ছে নিয়ম নীতি জানার নাম, এমন কতিপয় নিয়ম নীতি জানার নাম। ইউরাফু বিহা আই ইউরাফু বিউসুলিন, ওই উসুলগুলোর মাধ্যমে জানা যায়। ইউরাফ মানে হচ্ছে কি? জানা যায়। ইসমে ফেলে মাজহুলের সিগা, জানা যায়। তাহলে কি ইউরাফু বিহা, যে উসুলগুলোর মাধ্যমে জানা যায়, কি জানা যায়? আহওয়ালা আওয়াখিরিল কালিমিস সালাসি, আহওয়ালা অবস্থা জানা যায়। কি জানা যায়? অবস্থা জানা যায়। তার মানে আমরা একটু ধারণাটা ভালো করে সেটআপ করেন, এটা যে হুয়া ইলমুন আন-নাহু ইলমুন বিউসুলিন, এটা হচ্ছে উসুল জানার নাম, নিয়ম কানুন জানার নাম। নিয়ম কানুনগুলো কেমন? যে ইউরাফু বিহা, যে নিয়ম কানুনের মাধ্যমে জানা যায়। আহওয়ালা অবস্থা জানা যায়। কিসের অবস্থা? আওয়াখিরি শেষের অবস্থা। আওয়াখির মানে কি? শেষের। আল কালিমিস সালাসি, 3 কালেমার। অর্থাৎ এখন আপনাদের প্রশ্ন আসবে, হুজুর 3 কালেমা আবার কি জিনিস? এই 3 কালেমা হচ্ছে, একটা হচ্ছে ওই যে আপনাদেরকে আমরা প্রথমে দেখাইছি, যে একটা হচ্ছে ইসিম, আর একটা হচ্ছে ফেল, আর একটা হচ্ছে হরফ। এই 3 কালিমার শেষের অবস্থা জানা যায়। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে একটা ধারণা নিই, যে অর্থাৎ নাহু মূলত শেষ অক্ষর নিয়ে আলোচনা করে। কি নিয়ে আলোচনা করে? একটা শব্দের শেষ অক্ষর নিয়ে আলোচনা করে। তো শেষ অক্ষরে কি জবর হবে নাকি জের হবে নাকি পেশ হবে, কোন হালত হবে, কি অবস্থা হবে, ওইখানে কি জ্বর বেশি থাকবে না কম থাকবে, কম একটু বেশি আছে নাকি কম আছে, এই যে অবস্থা জানা, এই বিষয়টাই হচ্ছে আমাদের নাহু। তাহলে কি বলতেছে? আন-নাহু ইলমুন বিউসুলিন ইউরাফু বিহা আহওয়ালা আওয়াখিরিল কালিমিস সালাসি, 3 কালিমার শেষের অবস্থা জানা যায় এমন নিয়ম কানুন জানার নামই হচ্ছে কি? নাহু। তবে আরো একটা জিনিস আছে, এরপরে আসেন, এই যে এই নিয়ম কানুনটা জানবেন, এটা মিন হাইসুল ইরাবি ওয়াল বিনাই, এটা কিসের ভিত্তিতে জানবেন? ইরাব এবং বিনার মাধ্যমে জানবেন। অর্থাৎ মুরাব এবং মাবনি, মুরাব এবং মাবনি। আর মুরাব মাবনির পরিচয় আমরা দিছি না আপনাদেরকে? অর্থাৎ কোন শব্দের শেষে পরিবর্তন হবে আর কোন শব্দের শেষে পরিবর্তন হবে না, এই ভিত্তির উপর নির্ভর করে আপনি শেষ অক্ষরের অবস্থা জানবেন। ঠিক আছে, যেমন হচ্ছে আপনারা দেখেন যে আমরা বললাম যা জাইদুন, এই যে শেষ অক্ষর আমি পেশ দিলাম জাইদুনের উপর, এটা কেন দিছি? কারণ হচ্ছে আমি দেখতে পাচ্ছি যে এটা মুরাব, এবং মুরাব হওয়ার পরে আমি এটার মধ্যে কি পরিবর্তন হচ্ছে, যেটা ফাইল হিসেবে রফা পাইছে। এই যে বিষয়টা, এই যে নিয়ম কানুন, এগুলাই হচ্ছে নাহু। আচ্ছা, একটু মুখস্থ করে নেবেন, ক্লাসের মধ্যে মুখস্থ করে নেবেন। আল ইলমু আন-নাহু ইলমুন বিউসুলিন ইউরাফু বিহা আহওয়ালা আওয়াখিরিল কালিমিস সালাসি মিন হাইসুল ইরাবি ওয়াল বিনাই। এরপরে আসেন ওয়া কাইফিয়াতু তারকিবি বা'দিহা মা বা'দিন, এবং আরো একটা জিনিস জানা যায়। কি জানা যায়? কাইফিয়াতু পদ্ধতি জানা যায়, তারকিবি সংযোজনের, তারকিব মানে হচ্ছে একটা আরেকটার সাথে সংযোজন হওয়ার, এই সংযোজন হওয়ার পদ্ধতি জানা যায়। বা'দিহা মা বা'দিন, একটা কালিমার আরেকটা কালিমার সাথে, অর্থাৎ একটা কালিমা আরেকটা কালিমার সাথে সংযুক্ত হওয়ার যে পদ্ধতি, এই পদ্ধতি আমরা জানতে পারি কিসের মাধ্যমে? নাহুর মাধ্যমে। যেমন হচ্ছে আমরা বলি যে ফেল, ফাইল, মাফুল, এইভাবে যে আমরা বলি, বা তারকিব, এখানে আবার এটা উদ্দেশ্য নেওয়া যায়, তারকিবের অবস্থা জানা যায়। কি জানা যায়? তারকিবের অবস্থা জানা যায়, কোন শব্দটা ফাইল, কোন শব্দটা মাফুল, কোন শব্দটা কি হাল, কোনটা জুলহাল, এই যে বিষয়গুলো আমরা জানতে পারি, তারকিবের অবস্থান, এটা আমরা ইলমুন নাহুর মাধ্যমে জানতে পারি। যেমন হচ্ছে আপনারা অনেককে এখন যদি আমরা বলি তারকিব করেন, একটু জীবনেও পারবেন না, কিন্তু যখন আপনি ইলমুন নাহু পড়বেন তখন এসে যদি বলে একটু তারকিব করো, আপনি কি করবেন? একদম দ্রুত তারকিব করে ফেলতে পারবেন। তাহলে আপনি যে তারকিব করার যোগ্যতাটা অর্জন করছেন, এই পদ্ধতিতে জানতে পারছেন কিসের মাধ্যমে? ইলমুন নাহু পড়ার মাধ্যমে। ইলমুন নাহুর নিয়ম কানুন জানেন বলেই তো আপনি তারকিব করতে পারছেন, আনতে পারতেন না। এই বিষয়টাই আমাদের পরিচয়ের মধ্যে উপস্থাপন করা হয়েছে। একটু ক্লাসের মধ্যে মুখস্থ করে নেন। ইলমুন নাহু কাকে বলে? আন-নাহু ইলমুন বিউসুলিন ইউরাফু বিহা আহওয়ালা আওয়াখিরিল কালিমিস সালাসি মিন হাইসুল ইরাবি ওয়াল বিনাই ওয়া কাইফিয়াতি তারকিবি বা'দিহা মা বা'দিন। ঠিক আছে, সুন্দর করে মুখস্থ করে নেবেন ক্লাসের মধ্যে, তাহলে ক্লাসের পরে আর কষ্ট করা লাগবে না। ক্লাসের পরে কি করবেন? খাতা খুলবেন, প্রত্যেকটা ক্লাসের জন্য আলাদা আলাদা হ্যান্ড নোটের খাতা করে ফেলবেন। এই যে আজকে আমি আমাদের দাখিল 26 বেচে একজন ছাত্রকে পেলাম, সে পুরো আমি আরবি প্রথম পত্র যত কিছু পড়াইছি সবগুলো একদম প্রথম ক্লাস থেকে শেষ ক্লাস পর্যন্ত সবগুলো হ্যান্ড নোট করছে, এবং সুন্দর করে আর প্রথমে একদম ডিজাইন করে তাদরিস অনলাইন মাদ্রাসার কালার ফ্যান দিয়ে লেখা, তারপর সুন্দর করে আমাদের গ্রুপে আপলোড করছে। ইনশাআল্লাহ আরো কয়েকজন আপলোড করবে, আমরা অপেক্ষায় আছি। আচ্ছা, ঠিক আছে।
এখন আসেন এরপরে, তো আপনারা এরকম করবেন, খাতার মধ্যে দেখবেন একদম প্রথম ক্লাসে একটা প্রশ্ন লিখে ফেললেন, দ্বিতীয় ক্লাসে আর একটা প্রশ্ন লিখে ফেললেন, পরীক্ষার আগের দিন শুধু প্রশ্নগুলো একটু উল্টাবেন আর দেখবেন পরীক্ষা যাওয়ার আগে আর আপনার কোনো টেনশন থাকবে না ইনশাআল্লাহ। ঠিক আছে, একটু প্রস্তুতি নেন এবং পজিটিভ মাইন্ড নিয়ে পড়তে বসেন, একদম সবকিছু সহজ হয়ে যাবে, কায়দাও জানা হবে, পরীক্ষায় ভালো করতে পারবেন, সবকিছু হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে আসেন, আমরা তো প্রশ্নের মধ্যে পাইছি তিনটা অংশ, একটা অংশ শেষ হলো, পরিচয় জানলাম। এখন আমরা জানবো গরজ বা এটার উদ্দেশ্য কি, ইলমুন নাহর উদ্দেশ্য কি। দেখেন, ওয়াল গরজু মিনহু অর্থাৎ ইলমুন নাহর, মুসান্নিফ রাহিমাহুল্লাহ তিনিই বলতেছেন। তা আপনারা যখন এই গরজটা লিখবেন তখন আপনারা লিখে দিতে পারেন যে ক্বালা সাহিবু হিদায়াতুন নাহবি। ঠিক আছে, যে হিদায়াতুন নাহর গ্রন্থকার তিনি বলেন, কি বলেন, যে এই আল গরজু মিনহু অর্থাৎ ইলমুন নাহওয়ের গরজ বা উদ্দেশ্য হলো সিয়ানাতুজ যিহনি। সিয়ানাতুজ যিহনি মানে হচ্ছে, সিয়ানাতুন মানে হচ্ছে হেফাজতুন, মানে হেফাজত করা। ঠিক আছে, হিফজুজ যিহন অর্থাৎ জেহেনটাকে হেফাজত করা, সংরক্ষণ করা। তাহলে সিয়ানাতুজ যিহনি, জেহেনকে বাঁচায়া রাখা, সংরক্ষণ করা, হেফাজত করা, কিসের থেকে, আনিল খাতাইল লাফজি, আনিল খাতাই ভুল থেকে। এখন ভুলটা কেমন, এটার একটা সিফত আনতেছে, সিফতটা কি, আল লাফজি প্রকাশ্য ভুল। ঠিক আছে, আপনাদের কিন্তু আমরা একটা ক্লাসে, ফ্রি ক্লাস আপনাদেরকে বলছিলাম, এই যে দেখেন আলিফলাম যুক্ত শব্দ, আলিফলাম যুক্ত শব্দ, এই আলিফলাম যুক্ত শব্দ যখন দুইটা পাশাপাশি আসে তখন এটা মারেফা, মারেফা প্লাস হয় মাউসুফ সিফাতের তারকিব হয়, তখন এটা হয় মাউসুফ আর পরেরটা হয় সিফত। ঠিক আছে, এটা আমরা আপনাদেরকে আলোচনা করছি, এই জন্য আবার আলোচনা করলাম, না হলে এখানে অনেক বিষয় আছে যেগুলো তারকিব করে বোঝানোর দরকার, কিন্তু আমরা করি নাই কারণ আপনাদের প্রথম ক্লাস আজকে। আচ্ছা, এখন আসেন, তাহলে কি আনিল খাতাই ভুল থেকে যে জেনটাকে বাঁচায় রাখা, এটা হচ্ছে হেদায়াতুন নাহর কাজ। এখন ভুলটা কেমন, আল-লাফজি প্রকাশ্য ভুল থেকে। তাহলে কি হচ্ছে, সিয়ানাতুজ যিহনি আনিল খাতাই লাফজি প্রকাশ্য ভুল থেকে জেহেনকে, মেধাকে বাঁচায় রাখা, ফি কালামিল আরবি আরবদের ভাষার মধ্যে, অর্থাৎ আরবি যে কথাবার্তা, এই কথাবার্তার ক্ষেত্রে আপনার যে প্রকাশ্য ভুল, এই প্রকাশ্য ভুল থেকে জেহেনটাকে আপনি হেফাজত করার, এটাই হচ্ছে ইলমুন নাহওয়ের উদ্দেশ্য। ঠিক আছে, যেমন হচ্ছে আপনি যখন ইলমুন নাহু শিখবেন, অটোমেটিক্যালি আপনি কোনটা ভুল কোনটা সঠিক এটা বাছাই করতে পারবেন। তখন যখন আপনি ভুলটাকে বাছাই করে ফেলতে পারবেন, তখন আপনি আর ভুলটা তো কখনো বলবেন না, তখন আপনি সঠিক পথে যাবেন। আর এই সঠিক পথে নিয়ে যাওয়ার জন্যই আপনার হেদায়াতুন নাহু বা ইলমুন নাহুটা সৃষ্টি করা হয়েছে। বুঝে আসছে? আচ্ছা, এই গেল তো আমাদের গরজ। আমাদের এখন 3 নাম্বার প্রশ্নের মধ্যে আমরা 3 নাম্বার যেটা পেয়েছি সেটা হচ্ছে কি, ওয়া মাউদুউহু অর্থাৎ এর বিষয়বস্তু, অর্থাৎ ইলমুন নাহু কি নিয়ে আলোচনা করে। হ্যাঁ, তো এখন আমরা এই ইলমুন নাহু কি নিয়ে আলোচনা করে সেই বিষয়বস্তুতে যাব এবং আমরা খুব শীঘ্রই আমাদের ক্লাসটা শেষ করে দিব। এর পূর্বে আমরা আপনাদের কমেন্টগুলো পড়বো, কে কি কমেন্ট করলেন, এবং আমরা ইনশাল্লাহ কি করব, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো। তবে গজল হবে না, এই আশা নিয়ে থাকেন না। আচ্ছা, গজল হবে প্রাইভেট গ্রুপে, আজকে হবে না। আজকে অনেক লং টাইম ক্লাস নিয়েছি, গলা অবস্থা খারাপ, হবে না। আর আমি এমনিতে আমার কণ্ঠ বাজে। ওয়া মাউযুহু অর্থাৎ আই মাউদুউল ইলমিন নাহওয়ি, ইলমুন নাহওয়ের কি যে আলোচ্য বিষয়। এখানে একটা জিনিস বলে রাখি যে এই যে জমির, এর আগেরটা হচ্ছে ইসিম, মাউজুউন, এই যে ইসিম, মনে রাখবেন যখন জমির গুলো ইসিমের সাথে মিলে আসে এটা হচ্ছে জমিরে মাজরুরে মুত্তাসিল হয়। কি হয়, জমিরে মাজরুরে মুত্তাসিল হয়। কখন, যখন জমিরের সাথে ইসিমের সাথে জমির মিলে আসে। কি, আমরা একটু লিখে রাখি যে ইসিম প্লাস যদি দমির হয় তখন কি হয়, এটা জমিরে মাজরুরে মুত্তাসিল হয় এবং এগুলো তারকিবে মুদাফ ইলাইহি হয়, আর ইসিমটা মুদাফ হয়। তাহলে এখানে এই যে মুদাফ, এটা হচ্ছে মুদাফ। ঠিক আছে, এটা হচ্ছে মুদাফ ইলাইহি। এই যে ছোট ছোট মাঝে মাঝে আপনাদেরকে বিভিন্ন তথ্য দিয়ে যে মুদাফ ইলাইহি কি কিভাবে হয়, এগুলো আপনারা লিখে রাখবেন, দেখবেন আপনাদের অনেক ফায়দা হবে। বিভিন্ন জায়গায় এগুলোর ফায়দা পাবেন। এবারত পড়তে গেলে, এগুলোর তারকিব করতে গেলে, এই যে তারকিব আসবেন আপনাদের কাওয়ায়েদ জাসের মধ্যে, অনেক ফায়দা পাবেন। এগুলো একটু লিখে রাখবেন। তাহলে কি বলছি, যখন ইসিমের সাথে দমির মিলে আসে তখন ওই দমিরটাকে বলা হয় জমিরে মাজরুরে মুত্তাসিল, এবং এই জমিরটা তারকিবে মুদাফ ইলাইহি হয় আর ইসিমটা হয় মুদাফ। ঠিক আছে, এই যে দেখেন মুদাফ মুদাফ ইলাইহি। এখন আসলে আমরা একটু এখানে আসি যে মাউযুউহু অর্থাৎ ইলমুন নাহওয়ের আলোচ্য বিষয় অর্থাৎ কি বিষয় নিয়ে আলোচনা করে, সেটা হচ্ছে আল কালিমাতু ওয়াল কালামু। কি নিয়ে আলোচনা করে, কালিমা। কালিমা মানে হচ্ছে শব্দ, যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি ওয়ার্ড, আর কালাম যেটা হচ্ছে কি বাক্য, আর আমরা ইংরেজিতে বলে থাকি সেন্টেন্স। অর্থাৎ এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করে। অর্থাৎ
কালিমা এবং কালাম, শব্দ এবং বাক্য। অর্থাৎ এই শব্দের ক্ষেত্রে আপনার শব্দের শেষে কি হবে এটা আলোচনা করবে, বাক্যের ক্ষেত্রে বাক্যটার পূর্ণ সঠিক গঠন এটা আপনি আপনার ইলমুন নাহু আলোচনা করবে। ঠিক আছে, তাহলে আমরা মাউজু শেষ করে ফেললাম। ইলমুন নাহু এর ব্যাপারে আজকে আমরা মোটামুটি একটা ধারণা নিতে পারছি। ইনশাআল্লাহ আরো বিস্তারিত আমরা ফেড ক্লাসে হোক বা সামনে আমরা আলোচনা আগাবে। মুকাদ্দামা থেকে আমরা শুরু করব। এখন আপনাদেরকে বলে রাখি, আপনারা তো অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন ইতিমধ্যে, আবার অনেকেই যুক্ত হবেন, অনেকেই চিন্তা আছেন কেমনে কি পড়ায়। হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখি, আমরা কিন্তু আপনাদেরকে কিতাব প্লাস পরীক্ষা দুইটার সমন্বয় করাতে চাচ্ছি। হ্যাঁ, আমাদের শুধুমাত্র এটা টার্গেট না যে শুধু আমরা কিতাবাদি পড়াইলাম, পোলাপেন আর পরীক্ষা থেকে 100 হাত দূরে চলে গেল, এটাও আমরা করব না। আবার এরকম না যে পরীক্ষা কেন্দ্রিক পড়াইলাম, কিতাব কি জিনিস এটাও চিনাইলাম না। আমাদের দুইটাই হবে ইনশাল্লাহ। ভালো করে আমরা আপনাদেরকে পাঠদান করতে পারি, আল্লাহ তাআলার কাছে এই প্রার্থনা করি। আপনারাও দোয়া করবেন যাতে আমরা আপনাদেরকে শ্রেষ্ঠ একটা ক্লাস, সেরা একটা ক্লাস উপহার দিতে পারি প্রত্যেকটা ক্লাস। সে তৌফিক যাতে আমাদেরকে আল্লাহ তাআলা দান করেন। ঠিক আছে, তাহলে আমরা আজকের ক্লাসে যতটুকু আলোচনা করেছি কিতাব থেকে, আমরা এখানে আপনাদের ফসল মুকাদ্দামার মধ্যে অর্থাৎ ভূমিকার মধ্যে তিনি 3টা ফসল আনছেন। একটা হচ্ছে ফাসলুন ফি তারিফিন নাহওয়ি, এরপর হচ্ছে ফাসলুন ফিল কালিমা, এরপর হচ্ছে ফাসলুন ফিল কালাম। ঠিক আছে, অর্থাৎ এই যে এই দুইটা বিষয় তিনি ফসল আনবেন সামনে। তাহলে এই 3টা ফসলের মধ্যে আমরা প্রথম ফসলটা শেষ করে ফেলছি যে আজকের আলোচনার মাধ্যমে। এখানে হেদায়েতুন নাহু কিতাব থেকে জানলাম এবং আমরা একটা প্রশ্ন শিখে ফেললাম। প্রশ্নটা কি? আরিফ ইলমান নাহওয়ি ওয়াজকুর গারজাহু ওয়া মাওদুআহু, ইলমুন নাহু এর পরিচয় দাও, ইলমুন নাহু এর উদ্দেশ্য এবং আলোচ্য বিষয় উল্লেখ করো। এই বিষয়টা আমরা আজকে শিখলাম। তো আপনারা একটু ভালো করে দেখে নেবেন এটা কোন কোন ক্লাস সালে আসছে, সেই অনুযায়ী আপনারা ভালো করে কি করবেন, খাতার মধ্যে লিখবেন, লিখে আমাদের অফিসিয়াল গ্রুপে হোমওয়ার্ক জমা দিবেন যারা আমাদের পেড গ্রুপে আছো। ঠিক আছে, আচ্ছা আমরা একটু আপনাদের কমেন্ট গুলো পড়ি, এরপরে আমরা পোলাপাইন এভাবে সময় নষ্ট না করে মনোযোগ দিয়ে ক্লাস করো। পোলাপাইনের কাজই হচ্ছে দুষ্টামি করা। আচ্ছা, আচ্ছা আমরা আপনাদের কমেন্ট গুলো হারাই ফেলছি, বুঝছেন, কমেন্ট গুলো চলে গিয়েছে। আমরা আবার ঢুকি দেখি আসে কিনা। আচ্ছা আসছে। এটা কি কমন প্রশ্ন? হ্যাঁ, এটা একটা কমন প্রশ্ন। ঠিক আছে, হুজুর আপনি যে কোর্সে থাকবেন ইনশাল্লাহ সেটাতে আমাদের দেখবেন ইনশাল্লাহ। শাহ এমডি মুজাহিদ ভাই, আপনারা আগে ক্লাসটা মন দিয়ে করেন, গজল পরে শোনাবেন। হুজুর কি অবস্থা, এখানে কি আপনারা ঝগড়া করতে আসছেন নাকি? এই যে আছেন আমাদের আরেফ বিল্লাহ আছে না, আরেফ বিল্লাহ পড়াশোনা একটু পারে, বুঝছেন, ওই পরীক্ষার যে প্রস্তুতি না ওটা ওর হয়ে গেছে। এখন পোলাপানি শুধু ডিস্টার্ব করে, আইসা কি করে খোসায়, শুধু এই সেই কথা বলে পোলাপানিরা কি করে এটা থেকে দূরে রাখতে চায়। আচ্ছা, আশা করি তোমরা যারা যুক্ত হয়েছ আজকের ক্লাস থেকে তোমরা যথার্থভাবে ফায়দা গ্রহণ করতে পেরেছো, এটাই আমাদের কামনা। সামনের থেকে আমরা ইনশাল্লাহ আরো যুক্ত হবে, সামনে আমরা ভালো কিছু তোমাদেরকে দিব। এখানে আমাদের সরল অনুবাদ এবং শাব্দিক অনুবাদ দুইটাই দেয়া আছে, লেকচার শিট দিয়ে দিব এখনই। এবং শেষে এই আলোচনা থেকে আমাদের যে কমন প্রশ্নটা আরিফ ইলমান নাহু ইয়াজকুরু গারজাহু ওয়া মাওযুআহু দেয়া আছে। ঠিক আছে, এখন আসেন আমরা একটু আপনাদেরকে আমাদের লেসন প্ল্যানটা দেখায় দিই। আমাদের এই যে হেদায়েতুন নাহুর যে লেসন প্ল্যানটা, এটা আমরা আপনাদেরকে দেখায় দিয়েছি, অর্থাৎ লেকচার নাম্বার কত থেকে কোন জায়গা থেকে কতটুকু আলোচনা হবে সেটা দেখিয়ে দিয়েছে, আপনারা দেখে নিবেন। ঠিক আছে, আচ্ছা এরপরে হচ্ছে আমাদের টোটাল লাগবে ক্লাস হচ্ছে 18টা। টোটাল আমাদের 18টা ক্লাস লাগবে। ঠিক আছে, হেদায়েতুন নাহুর জন্য অর্থাৎ আমাদের আরবি দ্বিতীয় পত্রের জন্য এখানে মাবাদিউল আরবি এটা যুক্ত হয় নাই লেকচার লেসন প্ল্যান, ওইটা আমরা এই আজকালকের মধ্যে ইনশাআল্লাহ যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা নেট সমস্যা থেকে ভালো করে শুনতে পারলাম। হুজুর ইংরেজি ক্লাস কবে হবে? প্রশ্নের উত্তর সবগুলো কি আরবিতে লিখতে হবে নাকি বাংলায় লেখা যাবে? শুনেন, আপনাদের আলিমে দাখিলে যদি আপনার আরবিতে বাধ্যতামূলক ছিল প্রশ্নের উত্তর লেখা, কিন্তু আলিমে আপনাদের বাংলা আরবি দুইটাই লিখতে পারবেন। তবে এক্ষেত্রে মনে রাখবেন আরবিতে না লিখে, বাংলায় না লিখে আরবিতে লেখাটা ভালো তুলনামূলক নাম্বার পাওয়ার জন্য। আর যদি আপনি বুঝাইয়া লিখতে পারেন বাংলাতে তাহলে ওটাও ভালো। ঠিক আছে, ওইটাও খারাপ না, ওটাকে আমরা খারাপ বলছি না, কিন্তু যদি আপনি ভালো নাম্বার পেতে চান তাহলে আরবিতে লেখাটা ভালো। এটা হচ্ছে সহজ পদ্ধতি নাম্বার পাওয়ার জন্য। আচ্ছা যাই হোক, 1 তারিখ থেকে ক্লাসগুলো কি পুনরায় হবে? আমাদের 1 তারিখ থেকে, হ্যাঁ আমাদের আবার প্রথম থেকে ক্লাসগুলো হবে যারা পেড গ্রুপে আছে। ইনশাআল্লাহ আপনারা দেখবেন, একটু অপেক্ষা করুন 1 তারিখ পর্যন্ত। প্রতিদিন কি ক্লাস হইবে? হ্যাঁ আমাদের প্রতিদিন ক্লাস হবে। আসসালামু আলাইকুম ভাই, এরকম ক্লাস কি প্রতিদিন হবে? আমাদের ফ্রি ক্লাসগুলো 30 তারিখ পর্যন্ত হবে, এরপর আমাদের ফ্রি ক্লাস শেষ। 1 তারিখে আমাদের উদ্বোধনী ক্লাস হবে, এরপর আমাদের ক্লাসগুলো সবগুলো পেড গ্রুপে হবে, সেখানে আপনারা যুক্ত হতে পারেন আমাদের আত্মাদিস অনলাইন মাদ্রাসার আলিম অল ইন ওয়ান 27 বেচে, যেখানে আমাদের এখন যদিও মূল্য দেয়া আছে আমাদের কোর্স ফি
1990 টাকা। কিন্তু আপনারা তাদরিস 500 এই কুপন কোডটা যদি ব্যবহার করেন, অর্থাৎ তাদরিস 500, এটা ব্যবহার করলে আপনারা 30 তারিখ পর্যন্ত এই সময়টা পাবেন। 30 তারিখের মধ্যে আপনারা 500 টাকা ছাড় পাবেন। এর মধ্যে আপনারা চাইলে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারেন। আচ্ছা, হুজুর মান্তিক না মিসা আরেফ তো আরেকজন, আমি বাকি বিল্লাহ, তাই? আচ্ছা, আমি কওমি থেকে মাওলানা শেষ করেছি, আমিও সব পারি, আরিফ বিল্লাহ একাই পারে না, তাই? হ্যাঁ, মাশাআল্লাহ, যাক, পারলে ভালো। আমরা তো চাই যে যারা পারে তারা আমাদের সাথে যুক্ত হোক, তাহলে অন্যান্য ছাত্ররাও এটা থেকে ফায়দা পাবে। আচ্ছা ওস্তাদ, আজকে হোমওয়ার্ক না করলে কি হবে? 1 তারিখের পর থেকে তো নিয়মিত হোমওয়ার্ক করলে কি চলবে? হ্যাঁ, চলবে, তবে দিনের কাজ দিনে করা ভালো। আপনি কালকের জন্য বসে থাকলেন, কালকে আরেকটা ক্লাসের হোমওয়ার্ক দিবে, তখন এটা করতে মনে থাকবে না। এখন ক্লাসের মধ্যে হোমওয়ার্ক করে ফেলেন, এটা খুব একটা বেশি কষ্টের না। আচ্ছা, শুধু আমি কিছু পারি না, মিফতাজুর রহমান রনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনাদের আর কারো কোনো প্রশ্ন থাকলে আমাদের সাথে বলতে পারেন, আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এই শুনেন আপনারা, আমি বারবার আমি ক্লাসগুলো করানোর সময় বলি, লেকচার শিটগুলো যে আমরা দিই আপনাদেরকে, সবার প্রথমে মনে রাখবেন লেকচার শিটগুলোর উপর ডিপেন্ড করবেন না, আগে নিজের চেষ্টা করবেন, তারপরে লেকচার শিটে যাবেন। প্রথমে আমাদের ক্লাস করা ব্যতীত কেউ লেকচার শিট ওপেন করবেন না। যারা ফেড গ্রুপে হোক, প্রাইভেট গ্রুপে হোক, যেভাবে যেমনি ক্লাস করেন, আমাদের ক্লাস করার পূর্বে কখনো লেকচার শিট খুলবেন না, এটা আমাদের অনুরোধ। আপনি যদি লেকচার শিটের উপর একবার নির্ভর হয়ে যান, তখন আর ক্লাসগুলো করবেন না এবং এটা থেকে ফায়দাও পাবেন না। আমাদের লেকচার শিটগুলো থেকে আপনি তখনই ফায়দা পাবেন যখন আপনি আমাদের লাইভ ক্লাস করবেন, এছাড়া আপনি ফায়দা পাবেন না। আমাদের তখন লেকচার শিটগুলো ওই গাইডের মতোই। এই জায়গায় শুধু আমাদের পার্থক্য, গাইড এবং আমাদের মধ্যে পার্থক্য এতটুকু যে আমরা আপনাদেরকে লেকচার শিটগুলো দিচ্ছি, আমরা আমাদের ক্লাসে যা পড়াই সেটা লেকচার শিটে দিই। সুতরাং লেকচার শিট আপনি ক্লাস না বুঝলে লেকচার শিট পড়ে কখনো উপকার পাবেন না। আর আরেকটা জিনিস হচ্ছে, আপনারা দেখবেন গাইডগুলোর মধ্যে যে শাব্দিক অনুবাদগুলো যেগুলো দেয়া আছে, এগুলো দেখবেন আপনারা। আচ্ছা, আমরা একটু পিছনে যাই। এই যে দেখেন, আমরা কিন্তু এই যে প্রত্যেকটার ভেঙে ভেঙে অর্থ করার চেষ্টা করছি, ঠিক আছে? এই যে দেখেন, প্রথম দিকে এই যে আম্মা বাদু ফাহাজা মুখতাসারুন মাদবুতুন ফিন নাহবি জামাআতু, দেখছেন? এই যে আমরা সবগুলার কিন্তু আলাদা আলাদা অর্থ করার চেষ্টা করছি। আলা তারতিবিল কাফিয়া, কিছু কিছু যেগুলোর একদমই না হইল না, ওইগুলো আমরা শুধু পূর্ণ রাখছি, বাট বাকিগুলোর আমরা এই যে একটা একটা করে আমরা করার চেষ্টা করছি, যাতে আপনাদের প্রত্যেকটা শব্দের অর্থ জানা হয়ে যায়। কিন্তু নোটগুলোতে দেখবেন একটা 3টা শব্দ একসাথে মিলাই তারপর অর্থ করে। হ্যাঁ, এটা ওনাদের হয়তো কোনো লক্ষ্য থাকতে পারে, তবে আমাদের ক্ষেত্রে আমরা এটা টার্গেট করেছি যে প্রত্যেকটা ছাত্র যাতে প্রত্যেকটা শব্দ ধরে ধরে আগাইতে পারে। তো আপনারা আগে ক্লাস করবেন, তারপর লেকচার শিট দেখবেন, তাহলে আপনারা এই লেকচার শিট গুলো থেকে 100তে 100 ফায়দা নিতে পারবেন। ঠিক আছে, তাহলে আজকে আমরা বিদায় নিব নাকি বলেন তো? চলে যাব? আমি আরবি গ্রামারে অনেক দুর্বল, এই কোর্সে ভর্তি হলে কি আমি আমার দুর্বলতা কাটিয়ে উঠতে পারবো? শুনেন, আপনারা যারা দুর্বল আছেন, আমরা তাদের যদি অবস্থা দেখি যে একদমই পারছেন না, সেক্ষেত্রে আমরা আপনাদের জন্য কিছু হয়তো ব্যবস্থা করব, যাতে আপনারা কিছু বুঝেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা বিদায় নিই। তবে বিদায় নেওয়ার আগে একটা কথা বলি আবার, সেটা হচ্ছে আমাদের যে আত-তাদরিস অনলাইন মাদ্রাসার যে পেজ, এখান থেকে আমরা আলাদা হয়ে একাডেমিক্সটা আমাদের আলাদা হয়ে যাবে। আমাদের নতুন পেজ নেম হচ্ছে এই যে, এই নামটা লিখে আপনারা সার্চ দিবেন। এটা লিখে আপনারা ফেসবুকে সার্চ করবেন, এই আত-তাদরিস একাডেমিক্স, এটা সার্চ দেওয়ার পরে আপনারা আমাদের যে আত-তাদরিস অনলাইন মাদ্রাসা একাডেমিক্স ওই নামে একটা পেজ পাবেন, যেখানে আমাদের তাদরিসেরই লোগো আছে, শুধুমাত্র সবুজ ব্যাকগ্রাউন্ডে। ওইটা আপনারা ফলো করে রাখবেন। ইনশাল্লাহ আমাদের সামনে থেকে একাডেমিক্স ক্লাসগুলো ওইখানে হবে এবং আমাদের উদ্বোধনী ক্লাসটাও ওইখানেই হবে ইনশাল্লাহ। ঘোষণা আসতেছে, জাহিদ ভাই হয়তো ঘোষণা দিবেন আপনাদেরকে। তো সবাই আপনারা কি করবেন, একটু এটা ফলো করে রাখবেন। এবং ওইখানে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ফ্রি ক্লাস, টিপস, ট্রিক্স, ইনশাল্লাহ বিভিন্ন জিনিস সেখানে শেয়ার করা হবে। আপনারা সবাই যুক্ত হয়ে যাবেন। আজকে আমরা তাহলে বিদায় নিলাম। হুজুর গজল শোনাবেন না? আজ আরেকদিন ইনশাল্লাহ, ঠিক আছে? না গেলেও আমাদের ফোনে গজল গাবেন ইনশাল্লাহ। হুজুর আমি কিবোর্ডের অধ্যায়, কাওয়ায়েদের অধ্যায় অনেকটাই দুর্বল। আচ্ছা, ইনশাল্লাহ আপনাদের দুর্বলতা যে যে জায়গাগুলো আছে সেগুলো আমরা আপনাদের কাজ করার চেষ্টা করবো, যাতে আপনারা বিষয়গুলো
ক্ষেত্রে আপনাদের দুর্বলতা যাতে না থাকে। ঠিক আছে, তাহলে আজকে আমরা বিদায় নিলাম। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।